আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ভিডিওতে সূরা ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যা করব। সূরা ফাতিহা কোরআনের প্রিফেস বা ফরওয়ার্ড, এটাকে উম্মুল কোরআনও বলা হয়। এটা আসলে কোরআনের অংশ নয়। যেমন 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবশ্যই আমি তোমাকে 7 আয়াত মানে সূরা ফাতিহা দিয়েছি যা বারবার পঠিত হয়। বারবার পঠিত হয় মানে প্রত্যেক রাকাত নামাজে এই সূরা পড়তে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূরা। আরও দিয়েছি মহান কোরআন। তার মানে মহান কোরআন আর সূরা ফাতিহা দুটা ভিন্ন জিনিস। অতএব সূরা ফাতিহাকে আমরা প্রিফেস বা ফরওয়ার্ড বলতে পারি কোরআনের। সূরা ফাতিহা আল্লাহর পরিচয় দান করে, আল্লাহর পরিচয় দান করে, ইসলাম সম্বন্ধে মানুষের অ্যাটিটিউড তৈরি করে সহজ সরল পথ হিসাবে বা স্থায়ী পথ হিসাবে, এবং মানুষকে প্রার্থনার শিক্ষা দেয়। তো আজকে আমি সূরা ফাতিহার প্রথম আয়াত আলোচনা করব। প্রথম 4 আয়াতে, মোটামুটি 4 আয়াতে সূরা ফাতিহা মূলত আল্লাহর পরিচয় দান করে। প্রথম আয়াত হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক হয় কিভাবে? জগৎ একটা ইনার্ট জিনিস। বাপ সন্তানকে প্রতিপালন করেন। সে বাবা সন্তানকে অন্ন বস্ত্র বাসস্থান দেয়, চিকিৎসা দেয়, দেখাশোনা করে, তাদের প্রতিপালন করে। কিন্তু জগৎ সমূহ তো জীবিত জিনিস না। আমি একটা বিড়ালের প্রতিপালক হইতে পারি, বিড়াল, বা আমি একটা গরু বা ছাগলের প্রতিপালক হইতে পারি। কিন্তু আমি যদি বলি আমি এই লাইটারের প্রতিপালক, তাহলে মানুষ হাসবে যে এটার আমার প্রতিপালক। আমি এটা বলতে পারি আমি লাইটারের রক্ষক। কিন্তু এখানে আল্লাহ বলতেছে যে না, তিনি জগৎ সমূহের প্রতিপালক। অতএব এটা মিনিং করতেছে যে তিনি জগৎ সমূহের সাস্টেইনার অ্যান্ড ইভলভার। তিনি জগৎ সমূহকে ধারণ করেন এবং বিবর্তন করেন। যেহেতু তিনি সাস্টেইন করেন এবং বিবর্তন করেন, এবং এর মধ্যে অনেক প্রাণীও আছে, সেহেতু তিনি জগৎ সমূহের প্রতিপালক। এই জন্য অনেক ইংরেজি ট্রান্সলেশনে প্রেজ বি টু, এটা এভাবে ট্রান্সলেট করা হয়, প্রেজ বি টু গড দ্য চেরিশার অ্যান্ড সাস্টেইনার, দ্য সাস্টেইনার, অথবা দ্য সাস্টেইনার অ্যান্ড ইভলভার অফ দ্য ইউনিভার্সেস। এটা গেল প্রতিপালন সম্বন্ধে। দ্বিতীয় কথা হলো, এটা আল্লাহর পরিচয় কিভাবে দান করে। আল্লাহর পরিচয় দান করে এমনভাবে যে ওই আল্লাহর প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাইলে আমরা যদি জানতে পারি যে জগৎ সমূহ বলতে এই আয়াত কি বোঝাচ্ছে এবং কিভাবে একজন আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক হইতে পারেন, তাইলে আমরা আল্লাহ সম্বন্ধে আরো ভালো ধারণা অর্জন করতে পারব। এবং যখন এই উচ্চতর ধারণা অর্জন করতে পারব, তখন আমরা নিজেরাই বলবো যে সমস্ত প্রশংসা আল্লাহর। তাইলে এখানে এই আয়াতটা ভালো মতন বোঝার জন্য আমাদের জানার দরকার আছে জগৎ সমূহ বলতে কি বোঝাচ্ছে, আল্লাহ কিভাবে এই জগৎ সমূহের প্রতিপালক হইতে পারেন। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে বোঝার। জগৎ সমূহ বা আলামিন। এখন জগৎ সমূহ বললে কিন্তু আবার সরাসরি মাল্টিভার্স বুঝলে হবে না, কারণ মাল্টিভার্স একটা হাইপোথিসিস, এর কোনো ডেফিনিট ডিসকভারির উপরে এটা বেস করে না।
কিছু এথিস্ট সায়েন্টিস্টরা এটা এই থিসিস দিছে, হাইপোথিসিস দিছে, এথিস্ট মোটামুটি। কারণ হলো বিগ ব্যাং থিওরি, যেটা বিগ ব্যাং থিওরি কিছু ডেফিনিট ডিসকভারি আছে। দেখা যায় যে গ্যালাক্সিগুলা পিছিয়ে চলে যাচ্ছে, তার মানে এটা কোনো এককালে একত্রিত ছিল। এরপরে 1960-এর দশকে আর্লে পেনজিয়াস এন্ড রবার্ট উইলসন ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েজ আবিষ্কার করলো, যার থেকে বোঝা গেল যে ইউনিভার্স স্টার্টেড ফ্রম এ সুপার ডেন্স সুপার হট পয়েন্ট। এটা সুপার ডেন্স সুপার হট পয়েন্ট থেকে এই ইউনিভার্সের উৎপত্তি হয়েছে। তাহলে এর একটা শুরু আছে, ইউনিভার্সের ক্রিয়েশন আছে। যেহেতু ক্রিয়েশন আছে, তাহলে ওখান থেকে আসলো আইডিয়া যে ক্রিয়েটার আছে। তো ক্রিয়েটার আছে, আচ্ছা, যদিও এই ওপেন ইউনিভার্স ক্রিয়েটারের ডেফিনিট প্রুফ না, তবুও অনেক সায়েন্টিস্ট বলা শুরু করলো যে যেহেতু ইউনিভার্সের ক্রিয়েশন আছে। এর আগে ধারণা ছিল ইউনিভার্সের স্ট্যাটিক, যেমন দেখা যায় সেরকমই আদিকাল থেকে ছিল, এর ক্রিয়েশন বলে কিছু নাই, ইউনিভার্স আদি, এরকম একটা ধারণা ছিল, স্ট্যাটিক ইউনিভার্স। তো পরবর্তীতে দেখা গেলো যে না, ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি যখন হয়েছে, তাহলে একজন স্রষ্টা আছে। এছাড়াও আরো প্রবলেম আছে। বিগ ব্যাং থিওরিতে সিঙ্গুলারিটি বা বিগ ব্যাংকে ঠিক মতন এক্সপ্লেন করা যায় না, এটা কোত্থেকে আসলো। তো এই জন্যই কিছু কিছু সায়েন্টিস্ট এটা অল্টারনেটিভ থিওরি দেওয়া শুরু করলো। অল্টারনেটিভ থিওরির মধ্যে একটা বিখ্যাত থিওরি হচ্ছে ইনফ্লেশনারি থিওরি। এটা দিয়েছিল অ্যালান গাথ, আন্দ্রে লিন্ডি। এরা একটা থিওরি দিল যে একটা স্পেসের একটা পয়েন্ট খুব এক্সপোনেনশিয়াল স্পিডে এটার এক্সপানশন হয়েছে। এই এক্সপানশনের কারণে এক ধরনের ভ্যাকুয়াম এনার্জি শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং বিগ ব্যাং এর সৃষ্টি করছে। তার মানে এখানে স্পেসটাকে কিন্তু আদি ধরা হচ্ছে। স্পেস ছিল, স্পেসের মধ্যে ভ্যাকুয়াম এনার্জি ছিল, স্পেসের একটা পয়েন্ট এখানে এক্সপ্লোড করছে, বা বলা যায় যে এক্সপোনেনশিয়ালি দিয়ে এক্সপান্ড করছে, যেখান থেকে ইউনিভার্সের বা বিগ ব্যাং এর সৃষ্টি, বিগ ব্যাং থেকে ইউনিভার্সের সৃষ্টি। তো এটা একটা হাইপোথিসিস ছিল। পরে 1990-এর দশকে কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কার করলো যে ইউনিভার্সের এক্সপানশন এক্সেলারেট করতেছে, এক্সপানশন রেট অফ এক্সপানশন বাড়তেছে। এতে বোঝা গেল যে ইউনিভার্সের মধ্যে ডার্ক এনার্জি আছে, কিছু এনার্জি আছে যেটা ইউনিভার্সকে এক্সপান্ড করায়। স্পেসে এনার্জি আছে, এটার একটু ইন্ডিকেশন পাওয়া গেল। এর থেকে এই ভ্যাকুয়াম এনার্জির আইডিয়া আছে, এবং এইসব এথিস্ট থিওরিস্টরা বলে যে ইউনিভার্সের মধ্যে ভ্যাকুয়াম এনার্জি আছে। অতএব বিগ ব্যাং অনেক হইতে পারে, অনেক বিগ ব্যাং হইতে পারে। তারা অনেক বিগ ব্যাং কেন এটা এত সাপোর্ট করে, অনেক বিগ ব্যাং এর কারণ ইউনিভার্সের এই ফাইন টিউন ইউনিভার্সকে এক্সপ্লেন করা যায় না। এই যে আমরা এই পৃথিবীতে আসি, 17 রকমের মৌলিক পদার্থ, প্রত্যেক মৌলিক পদার্থের পার্টিকুলার ধর্ম আছে। কোনো একটা ধর্ম একটু এদিক ওদিক হয়ে গেলে আর এখানে জীবনের উদ্ভব হইতো না। পারফেক্ট ডিস্টেন্সে একটা পারফেক্ট সূর্য পারফেক্ট অ্যামাউন্ট অফ আলো দান করে, পারফেক্ট একটা চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতেছে এবং টাইট প্রডিউস করতেছে। পারফেক্ট গ্যালাক্সিতে আমরা থাকি, পুরো ইউনিভার্সটাই, এটার এনার্জি লেভেল পারফেক্ট, এভরিথিং পারফেক্ট, হাজার হাজার জিনিস পারফেক্ট হওয়ার কারণেই আমরা আমাদের উদ্ভব হওয়া সম্ভব হয়েছে। তাহলে এত পারফেক্ট ইউনিভার্স কিভাবে হইল? এর মধ্যে হকিন্সের আইডিয়ার থেকে সে বলছে যে ন্যাচারাল ল ফিক্সড। অতএব এই ন্যাচারাল ল যেহেতু ফিক্সড, ইনিশিয়াল কনফিগারেশনটা এমন ছিল যে এটার ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড ইনিশিয়াল লস এমন ছিল যে এই ইউনিভার্সটা একটা পারফেক্ট ইউনিভার্স ক্রিয়েট হয়েছে আনসার্টেনিটি প্রিন্সিপালের কারণে, বা যেভাবেই হোক একটা পারফেক্ট ইউনিভার্সের পর জন্ম নিছে। এবং যেহেতু ন্যাচারাল লজ আর ফিক্সড, অতএব এভরিথিং ইজ ফিক্সড, আমরা এক সময় জন্ম নেওয়ার কথা। তাহলে ইনিশিয়াল কনফিগারেশন এবং পারফেক্ট ইউনিভার্স তৈরি। তা এখন এইরকম ইনিশিয়াল কনফিগারেশন নিয়ে একটা পারফেক্ট ইউনিভার্স তৈরি কিভাবে হইলো? আল্লাহ ছাড়া, একজন গড ছাড়া এটা এক্সপ্লেন করা যায় না। অ্যাক্সিডেন্টালি এটা হয়েছে, এটা একজন গড ছাড়া এক্সপ্লেন করা যায় না। ওইখানেই আসে মাল্টিভার্সের আইডিয়া।
ও বলবে, একজন এথিস্ট বলবে যে বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স বিগ ব্যাং তৈরি হয়েছে, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স, এই বিগ ব্যাং এর বাইরেও আছে বিলিয়ন বিলিয়ন বিগ ব্যাং। অ্যাক্সিডেন্টালি একটা পারফেক্ট কনফিগারেশন ছিল এবং ইনিশিয়াল কনফিগারেশন পারফেক্ট ছিল, এবং যার ফলে আমাদের উদ্ভব হয়েছে, ইউনিভার্স এইভাবে ইভলভ হয়েছে। তাহলে যেমন পৃথিবী এত পারফেক্ট কেন? এথিস্ট সায়েন্টিস্টরা বলবে যে এরকম গ্রহ বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স আছে ইউনিভার্সে, অ্যাক্সিডেন্টালি একটা আর্থ আমাদের জীবনের জন্য সুইটেবল হয়েছে অ্যাক্সিডেন্টালি। সেরকম ওইখানে ওই পয়েন্টটা আসে যে বিলিয়ন্স অফ বিলিয়ন্স বিগ ব্যাং আছে, এই বিগ ব্যাং বা এই ইউনিভার্সের বাইরেও আছে আরো অনেক বিগ ব্যাং, আরো অনেক ইউনিভার্স, এবং অ্যাক্সিডেন্টালি আমাদের ইউনিভার্সটা জীবনের উদ্ভবের জন্য উপযুক্ত হয়েছে। এইটা থেকে হলো মাল্টিভার্সের থিওরি, এইসব বগিচগি মার্কার থিওরি। এই বগিচগি মার্কার থিওরি এগুলো দিয়ে আলোচনা করার দরকার নাই, এর কোনো ডেফিনিট ডিসকভারি নাই। এই ইউনিভার্সের বাইরে আরো ইউনিভার্স আছে, প্রমাণ করো, ইন্ডিকেশন দাও, সাইন্টিফিক প্রুফ লাগবে। বিগ ব্যাং এর একটা প্রুফ আছে, দেখা যায় যে গ্যালাক্সিগুলো পিছনে যাচ্ছে, স্টেটোস্কোপি দিয়ে মাপা যায় কি রেটে যাচ্ছে, তার মানে এটা ছোট ছিল। ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েজ আবিষ্কার হয়েছে, তার মানে এটা পয়েন্টে ছিল। ইনিশিয়ালি রেডিয়েশন টার্ন ইনটু ম্যাটার, ম্যাটার তৈরি হলে কি হয়েছে, হাইড্রোজেন এন্ড হিলিয়াম হয়েছে, তার প্রমাণ আছে। তারপরে যখন স্মোক, প্রোটো গ্যালাক্সি, এসব সৃষ্টি হয়েছে, তারপর ওর মধ্যে স্টার তৈরি হওয়া একটা নর্মাল লজ অফ দ্য নেচার অনুযায়ী চলবে সবকিছু। স্টার তৈরি হয়েছে, প্ল্যানেটস তৈরি হয়েছে, অন্যান্য জিনিস তৈরি হয়েছে। এটা ডেফিনিট, কয়েকটা ডেফিনিট ডিসকভারির উপরে বিগ ব্যাং থিওরিটা দাঁড়ায় আছে। কিন্তু তুমি এখন যদি বলা হয় যে ঠিক আছে এরকম বিগ ব্যাং আরো আছে, তাহলে বাইরের যে বিগ ব্যাং আছে এটা দেখাইতে হবে, প্রমাণ লাগবে। ভ্যাকুয়াম এনার্জি ইজ নট নো প্রুফ। ভ্যাকুয়াম এনার্জি থাকতে পারে, ভ্যাকুয়াম এনার্জির কথা তো কোরআন শরীফে আছে, আল্লাহ আসমান জমিনের আলো। ভ্যাকুয়াম এনার্জি আছে বলে যে এই স্পেসের, এইরকম স্পেসি এই ইউনিভার্সের বাইরে আছে এবং সেখানেও ভ্যাকুয়াম এনার্জি আছে এবং সেখানেও বিগ ব্যাংস হয়েছে, তার প্রমাণ কি? অর্থাৎ মাল্টিভার্সের আইডিয়া ইজ এথিস্টদের, অবিশ্বাসীদের একটা আইডিয়া। এই আইডিয়া কোরআন দেয় নাই। এখানে আলামিন বলতে অন্য কিছু বোঝাচ্ছে। আলামিন বলতে কি কি বোঝাচ্ছে, বা জগৎ সমূহ বলতে কোন কোন জগতের কথা বলতেছে কোরআন, এটা আমাদের কোরআন থেকেই জানতে হবে। আমি মন থেকে একটা বাইর করে নিলেই হবে না। জগৎ সমূহ বলতে কোন কোন জগতের কথা বলতেছে এটা আমার কোরআন থেকেই জানতে হবে। আচ্ছা, কোরআন থেকে জানার পরে তাহলে আমি এখানে তো সাইন্টিফিক এক্সপ্লেনেশন দিচ্ছি। আমি যদি কোরআন থেকেই জানলাম ডাইরেক্টলি এবং আর যদি কোনো অ্যানালাইসিস না করলাম, তাহলে এটা সাইন্টিফিক এক্সপ্লেনেশনের অর্থ কি আছে? আমি কিছু জিনিস জানি, কিছু জিনিস জানি না। যে জিনিসটা জানি সেই জিনিসটার সাথে যদি না জানা জিনিসগুলা ম্যাচিং করে, তাইলে বুঝতে পারবো যে না জানা জিনিসগুলাও বাস্তবতা থাকতে পারে, কিছুটা এটা রিয়েলিটি আছে। যেমন উদাহরণ দিই, আমি জানি জিন আছে, কোরআন শরীফ থেকে জানি জিন আছে, জিন বলে একটা জিনিস আছে। জিন আর ইনসান, আমরা হলো ইনসান। তাহলে এই জিনটা কি এই ইউনিভার্সের সাথে ম্যাচিং করে? জিনটা ইউনিভার্সের সাথে ম্যাচিং করে কিনা আমি এটা জানবো, জিনের সাইন্টিফিক এক্সপ্লেনেশন আমার দিতে হবে। তো এটা আমি কি করলাম, তাহলে আমি কোরআন শরীফে আরো দেখলাম জিন কেমনে তৈরি হয়েছে। আল্লাহ বলতেছে জিনরে আমি ফায়ার অফ হোল থেকে তৈরি করছি। এটাকে ফায়ার অফ স্কর্চিং উইন্ড বলা হয়, কিন্তু স্কর্চিং উইন্ড ডেভিয়েটেড একটা ট্রান্সলেশন। স্টেট ডিকশনারি মিনিং সুবমি মানে হচ্ছে হোল। ডিকশনারি মিনিং অনুযায়ী যদি যাওয়া যায় তাহলে বলতে হবে ফায়ার অফ হোল। কারণ ফায়ার অফ হোল বলতে এখানে ব্ল্যাক হোল বোঝাচ্ছে, এবং আমরা জানি যে থিওরিটিক্যালি ব্ল্যাক হোল হলো ডিপো অফ অ্যান্টিম্যাটার। তাইলে জিন অ্যান্টিম্যাটারের তৈরি হইতে পারে। অ্যান্টিম্যাটারের তৈরি কোরআন শরীফ ইন্ডিকেট করতেছে যে জিনরা অ্যান্টিম্যাটারের তৈরি। আরও অনেকগুলো আয়াত আছে যে থেকে আমি আমার তফসিল পড়লে বুঝতে পারবেন যে এটাতে স্পষ্ট বোঝা যায় যে জিনরা অ্যান্টি ক্রিয়েচার্স, অ্যান্টিম্যাটারের তৈরি। যদিও আল্লাহ তাদেরকে কিছু কিছু ক্ষমতা দিছে, তারা আমাদেরকে দেখতে পারে, আমরা তাদেরকে দেখি না, কিন্তু ইন্টারেক্ট করতে পারে না। ম্যাটার আর অ্যান্টি ম্যাটার একটা আর একটার কাছে সেন্সিবল না।
আমরা ব্যারিয়নিক ম্যাটার বা অর্ডিনারি ম্যাটারের তৈরি, জিনরা অ্যান্টি ম্যাটারের তৈরি। ইউনিভার্সের মধ্যে অনেক অ্যান্টি ম্যাটার আছে, এটা এখন পরীক্ষিত যে প্রচুর পরিমাণে এটার অ্যান্টি ম্যাটারের অ্যান্টি পার্টিকেলের কিছু কিছু আবিষ্কার হয়েছে, যার ফলে এটা ডেফিনিট ডিসকভারি দ্বারা প্রমাণিত যে ইউনিভার্সে প্রচুর অ্যান্টি ম্যাটার আছে। থিওরিটিক্যালি দেখা যায় ইউনিভার্সে ডার্ক ম্যাটারের পরিমাণ ম্যাটারের চেয়ে 5 গুণ বেশি। যেহেতু ডার্ক ম্যাটার আছে প্রচুর পরিমাণে ইউনিভার্সে, সেহেতু ইউনিভার্সটা দুইটা এক ইউনিভার্সের মধ্যে আসলে দুইটা ডাইমেনশন আছে, একটা ইউনিভার্স একটা অ্যান্টি ইউনিভার্স। আমাদের গ্যালাক্সির সাথেই আছে প্রায় 5 থেকে 10 গুণ বেশি ডার্ক ম্যাটার আছে আমাদের গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 5 থেকে 10 গুণ বেশি ডার্ক ম্যাটার আছে। এবং ম্যাটার, এই আমাদের ম্যাটার বা ব্যারিয়নিক ম্যাটার এবং ডার্ক ম্যাটার একই গ্যালাক্সি, একই গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা আবদ্ধ, যার ফলে এটাকে বলা যায় যে একটা 2 in 1 গ্যালাক্সি। একটা হলো গ্যালাক্সি, একটা অ্যান্টি গ্যালাক্সি। গ্যালাক্সির প্রাণী আমরা, অ্যান্টি গ্যালাক্সির প্রাণী জিনরা। জিনদের সাথে আরও তাদের সাপোর্টিং ক্রিয়েচার্স তো থাকতে পারে, অ্যান্টি ক্রিয়েচার্স তো থাকতে পারে। এটা সায়েন্টিস্টরাও প্রিডিক্ট করে যে হকিন্সের বইতে যেমন আছে, ইফ ইউ মিট ইউর অ্যান্টি সেলফ, ডু নট শেক হ্যান্ড, ইউ উড বি ডিস্ট্রয়েড থ্রু এ গ্রেট ফ্ল্যাশ অফ লাইট। তো যাই হোক, তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে ইউনিভার্সকে আমরা চিনি, যেটাতে 5 গুণ বেশি অ্যান্টি ম্যাটার আছে, এবং আমরা যে কোরআন শরীফের জিনের বর্ণনা যেটা পাই তার থেকে দেখতেছি যে সম্ভবত এরা অ্যান্টি ম্যাটারের তৈরি। অতএব অ্যান্টি ম্যাটারের তৈরি জিন থাকার সম্ভাবনা 5 গুণ বেশি। আমরা যদি থাকতে পারি তাইলে 5 গুণ বেশি ডার্ক ম্যাটার আছে। অতএব জিনদের থাকার সম্ভাবনা আমাদের থাকার সম্ভাবনার চেয়ে 5 গুণ বেশি। তো এইভাবে আমরা দেখতে পারি যে ফিট ইন করে কিনা, আমরা যা জানি তার সাথে অজানা জিনিসটা ফিট ইন করে কিনা। যদি ফিট ইন করে তাহলে বুঝলাম যে আমরা ডেফিনিট আইডিয়া পাইলাম, গ্রেটার আইডিয়া পাইলাম। তো আমি এই আইডিয়া কোরআন শরীফের কি বলছে জগৎ সমূহ সম্বন্ধে সেটা আলোচনা করব। আলোচনা করার সম্বন্ধে পূর্বে সুফিদের ব্যাপারে কিছু আইডিয়া আছে, সুফিদের আইডিয়াটাও কিছুটা আলোচনা করে নেওয়া দরকার। কারণ নাইলে অনেকের কনফিউশন থেকে যাবে যে আরে আলম বলতে তো আমরা অন্য জিনিস জানি, এখানে তো আলম বলতে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলাচ্ছে। যেমন এই যে আমরা যে মহাবিশ্ব থাকি এটা একটা আলম। তাই আমি আগে সুফিদের আইডিয়াটা এখানে আলোচনা করতে চাই। আমি এই জন্য আমার পাওয়ার পয়েন্টের একটু সাহায্য নিত। Praise be to Allah, the cherisher and sustainer of the universes. আমি এখন এই ইউনিভার্সের সম্বন্ধে আলোচনা করব। আলামিন, সুফিদের আইডিয়া আলামিন সম্বন্ধে। সুফিদের আইডিয়াতে প্রথম হলো হাহুত। এই হাহুত এটা একটা আলম বলে তারা, এবং এই আলমে অনলি আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কারো জিকির এখানে করা হয় না। হাহুত। তারপরে হলো ইয়াহুত, এখানে নূর মোহাম্মদীর আইডিয়াটা আসে। এখানে দেখেন অনলি আল্লাহ, তারপরে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ কি জিনিস আমরা জানি যে এই ইউনিভার্সে অ্যাট দ্য বিগিনিং অফ ক্রিয়েশন, অ্যাট দ্য বিগ ব্যাং রেডিয়েশন টার্নড ইনটু ম্যাটার, মানে আলো পদার্থে রূপান্তরিত হয়েছিল। তাহলে সেই আলোটা কোন আলো? এই আলোটা এই নূর মোহাম্মদ বলা যায়। আল্লাহ আলো দিছিলেন বা আলো সৃষ্টি করছিলেন, বা আল্লাহ আলো নিজের থেকে দিছিলেন, এবং সেই আলোকে রূপান্তরিত করে উনি ইউনিভার্সে পরিণত করছেন, মহাবিশ্বের আকৃতি দান করছেন। তা এটাকে ইয়াহুদ, তাহলে এটাকে সৃষ্টির পর্যায়েও মনে হচ্ছে আপাতত, তবে এটাকে আলম বলে। হাহুতে শুধু আল্লাহর অস্তিত্বই আছে। এরপরে ইয়াহুতে নূর মোহাম্মদী আসতেছে। তারপরে তারা রাহুত বলে। রাহুতে এখানে রুহুর অস্তিত্ব আছে, বিভিন্ন প্রকারের রুহ এখানে আসলো।
রাহুত। এরপরে হলো জাবরুত, দ্যাট কানেক্টস। জাবরুতটা যোগাযোগ করে। এখন এখানে যেহেতু এটা সুফি আইডিয়া অ্যাবাউট আলামিন, সুফি আইডিয়া অ্যাবাউট আলামিন, এখানে জাবরুত দ্যাট কানেক্টস বলতে আসলে এটা সুফি তারাক্কির জন্য বা মানে আধ্যাত্মিক উন্নতির জন্য এই আইডিয়াটা, এই আলমের আইডিয়াটা মেনলি দেওয়া, ওই লাইনে দেওয়া, আধ্যাত্মিক উন্নতির লাইনে দেওয়া। যার ফলে এই কানেক্টরটা বলতে মোটামুটি বোঝাচ্ছে এই রাহুত, ইয়াহুত এবং হারুতের সাথে যে কানেক্টিং সিস্টেম, এইটা এই কানেক্টার্স বলা হয়। এখানে কানেক্ট অন্য কিছু হইতে পারে, দ্যাট কানেক্টস। যেমন অন্য কিছু হইতে পারে, যেমন রসুল্লাহ জন্মিরাজে যান তখন দেখছিলেন চ্যানেল নেমে আসছে ইয়ের থেকে, আরাফ থেকে। আবার অ্যাঞ্জেলস, প্রচুর অ্যাঞ্জেলস আছে, তারা বিভিন্ন তথ্য নিয়ে যাতায়াত করে। তাই এগুলোও কানেক্টর হইতে পারে, কানেক্টস, দ্যাট কানেক্টস, জাবরুত। এই যে কানেক্টর, এই যে চ্যানেলের দুনিয়া বা অ্যাঞ্জেলের দুনিয়া, যারা নাকি তথ্য নিয়ে যাতায়াত করতেছে, এই চ্যানেলের দুনিয়াকে জাবরুতের আলম বলা হয়। মালাকুত, মালাকুত হলো ক্রিয়েশন। এই যে আমরা এখন যা দেখি ক্রিয়েশন ফুলফিল হয়েছে এই মালাকুত। এরপরে হইতেছে নাসুত, মানে হিউম্যান। হিউম্যানকে ওরা একটা পুরা একটা আলমের মতন ধরে, মানব দেহকে, মানুষকে আলমের মতন ধরে ওরা। এটা হলো নাসুত। তা মোটামুটি এইগুলাকে অনেকটা মনে হয়, এইখানে মনে হচ্ছে সৃষ্টির পর্যায়ে, এই তিনটাকে মনে হচ্ছে সৃষ্টির তিনটা পর্যায়। আর এই সৃষ্টির পর্যায়ের পরে এখানে আসতেছে জাবরুত, মালাকুত, এগুলা সৃষ্টির বিভিন্ন ডাইমেনশন। যেমন কানেক্টিং ডাইমেনশনস, ক্রিয়েশন এবং মানুষ, এই তিনটা। এইখানে এটা সৃষ্টির ডাইমেনশন বা ডোমেইন, আর এটা হলো সৃষ্টির স্টেজেস। এটাকে আলম হিসাবে ধরছে। এটা দেখে আমার মনে হচ্ছে এরকম। বিস্তারিত যারা সুফি তারা জানে, আমি এত জানি না। তবে এরা সুফি আইডিওলজির যেহেতু এই আলামিন, সেহেতু এটা সুফিদের শিক্ষার থেকে আসছে। আর এই দুইটা লেভেলে মানুষের যে নফস বা রূহ, এর যে দুইটা স্টেজ, এইখানে যে চলাচল, তাকে এই আলমে আওরাহা আর আলমে বারজাক এর মাধ্যমে প্রকাশ করা হয়। আলমে আওরাহা বলতে মূলত তারা বোঝায় আমরা এই পৃথিবীতে আসার আগে যেখানে ছিলাম। আর আলমে বরজাক বলতে বোঝায় আমরা মরার পরে যেখানে যাব। তার মানে আমরা আসছি আওরাহা থেকে, আলমে আওরাহা থেকে যাচ্ছি আলমে বারজাকে। এটা সুফিদের সুফিদের উপরে যদি এই আলম সম্বন্ধে জানতে হলে সুফির উপরে আরো স্টাডি করতে হবে, যাদের ইচ্ছা করে করতে পারেন। এছাড়াও এই যে আলমগুলা, এর মধ্যে যে ক্রিয়েচার্স আছে তার সংখ্যা প্রায় 18,000 মখলুকাত আছে। এটা হলো সুফি আইডিয়া। সুফি আইডিয়া কিন্তু কোরআনের অত ডেলিভারেটলি নাই। কোরআনে এটা ডেলিভারেটলি নাই। আমি এটা ডেলিভারেটলি আলোচনা করব না। আমি আলোচনা হলো কোরআনের মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি কোরআনের মাধ্যমে যাব যে কোরআনে কি কি মহাবিশ্বের কথা বা ইউনিভার্সের কথা বলা হয়েছে। ইউনিভার্সেস, আলামিন, সামাওয়াত। কোরআনে আমরা একটা জিনিস পাই সামাওয়াত, অথবা এই একই জিনিসকে বলা হয় সামাওয়াত আল আর্থ বা ইউনিভার্স। আমরা যে ইউনিভার্সে আছি এই ইউনিভার্সকেই বলা হয় সামাওয়াত বা আকাশমণ্ডলী। 7 স্তর আসমান, 7 স্তর আসমান, 7 স্তর ভর্তি হলো গ্যালাক্সি। কারণ আল্লাহ কি করছিলেন, প্রথমে ধোঁয়া ছিল, তারপরে আসমান এবং জমিনকে বললেন আসো, এবং তারপরে বললেন এটাকে 7 স্তর আসমানে সজ্জিত করলেন। এটা কোরআনের আয়াত। ধোঁয়া ছিল, অতঃপর আল্লাহ আসমান জমিনকে বললেন আসো, অতঃপর তিনি এটাকে 7 স্তরে সজ্জিত করলেন। তার মানে এই যে ধোঁয়া এবং আসমান, ধোঁয়া এবং জমিন, এইটাকেই তিনি ছড়াই দিয়েছেন 7 আসমানে। ধোঁয়া এবং জমিন 7 স্তর আসমানে ছড়াই দেওয়া মানে হইলো 7 স্তর আসমানই ভর্তি হইলো গ্যালাক্সিস। প্রায় 170 বিলিয়ন গ্যালাক্সিস ভিজিবল ইউনিভার্সে আছে। এই গ্যালাক্সিগুলা 7 স্তর আসমানে ছড়ানো। তাহলে এই সামাওয়াত বা আমরা যে ইউনিভার্সে আছি সেই ইউনিভার্সটাকে বলা হয়, এই ইউনিভার্সটায় আমরা থাকি। এটা ভর্তি, এটার স্পেস 7টা ওয়েবে বা 7টা তরঙ্গের আকারে বিন্যস্ত, এবং প্রত্যেক তরঙ্গ বা প্রত্যেক আকাশেই আছে প্রচুর গ্যালাক্সি। এবং আমরা যে গ্যালাক্সিতে আছি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। তা আমি এখানে মনে করলাম এটাই সামাওয়াত। এখানে দেখাইলাম এটা সামাওয়াত, এটাই 7 স্তর আসমান, সামাওয়াত। আর কি আছে? জান্নাত।
কোরআনে আমরা আর একটা ইউনিভার্সের তত্ত্ব পাই, এটা হলো জান্নাত। সাত স্তর সামাওয়াত, সাত স্তর সামাওয়াত আর 8 স্তর জান্নাত। এই জান্নাতটা আলাদা আলম বা আলাদা জগৎ। কেন? কোরআন বলছে এটা আলাদা জগৎ। কিভাবে বলছে? এভাবে, বি কুইক ইন দ্য রেস্ট ফর দ্য ফরগিভনেস ফ্রম ইয়ার লর্ড অ্যান্ড ফর এ জান্নাত হুজ উইথ ইজ দ্যাট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। মানে আসমান জমিনের সমান চওড়া এটা, এই জান্নাতটা। এর জান্নাতের বিস্তার আসমান জমিনের সমান। তাহলে যদি বিস্তার আসমান জমিনের সমান হয়, এটা মনে করলাম আসমান জমিন বা সামাওয়াত আল আরদ বা সামাওয়াত, এর বিস্তার যদি জান্নাতের বিস্তার সমান, তার মানে একটা আর একটার মধ্যে থাকতে পারবে না। একটা কৌটা, দুইটা কৌটা যদি সমান সমান হয় বিস্তারে বা ডায়ামিটারে, তাহলে এক কৌটার মধ্যে আর তো আর একটা কৌটা ঢুকবে না। কোটার একটা কোটা ছোট হইতে হবে, তাইলে না ঢুকবে, কিন্তু ছোট না, বিস্তার সমান। আল্লাহ বলতেছে যে সামাওয়াতের বিস্তার আর জান্নাতের বিস্তার সমান, বিস্তার সমান। অতএব এই জান্নাত আলাদা জগৎ, জান্নাতটা আলাদা জগৎ, এই জগতের মধ্যে না। এই জগতের মধ্যে না থাকা মানে এটা আলাদা জগৎ। এই জগৎটা, এই সামাওয়াতটা সৃষ্টি হয়েছে কিভাবে? আল্লাহ বলছে, কাফেররা কি দেখে না আসমান জমিন সবকিছু মিলিত অবস্থায় ছিল, আমরাই এইগুলোকে আলাদা আলাদা করিয়া দিয়েছি। এই যে সামাওয়াতটা সৃষ্টি হয়েছে, আসমান জমিন সৃষ্টি হয়েছে একটা মিলিত অবস্থার থেকে বা বিগ ব্যাং থেকে। এই বিগ ব্যাং থেকে সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ এটাকে আলাদা আলাদা করিয়া আছে এবং এটা সম্প্রসারিত হইয়া আছে। আকাশমণ্ডলীকে আমরাই সৃষ্টি করিয়াছি, ক্ষমতার বলে নিশ্চয়ই আমরা ইহাকে সম্প্রসারিত করিতেছি। তাহলে ইউনিভার্স এক্সপান্ড করতেছে। তাহলে একটা পয়েন্ট থেকে যার উৎপত্তি তাকে বলা হয় সামাওয়াত, যেটা সম্প্রসারিত হচ্ছে। তাহলে একটা পয়েন্ট থেকে উৎপত্তি এবং সেটা সম্প্রসারিত হচ্ছে। তাহলে এটা একটা এন্টিটি, একটা পয়েন্ট থেকে উৎপত্তি, অতএব এটা একটা এন্টিটি, এটা একটা জগৎ। এই জগৎকে বলবো আমরা সামাওয়াত। আর এইটার যে বিস্তার, এই বিস্তারের সমান নিয়ে আর একটা জগৎ আছে যার নাম জান্নাত। এটা আরো আর আয়াতে আছে, এই যে রেস্ট টু দ্য ফরগিভনেস ফ্রম ইয়ার লর্ড অ্যান্ড দ্য জান্নাত দ্য উইথ অফ হুইচ ইজ দ্য উইথ অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। আসমান জমিনের সমান চওড়া, আর একটা আয়াতে বললো। তাহলে মানে দুইটার বিস্তার সমান। তারপরে বাইবেলেও আছে, বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড গড ক্রিয়েটেড টু ইউনিভার্সেস ইনস্টিড অফ অনলি ওয়ান। তাহলে আল্লাহ দুইটা দুনিয়া, মহাবিশ্ব বা দুইটা জগৎ সৃষ্টি করছে। কিসের জন্য? অনলি এ ফিউ উইল বি সেভড, মানুষের জন্য। কিছু মানুষকে এইখান থেকে রক্ষা করা হবে, এই জন্যই সৃষ্টি করা আছে। তাহলে জান্নাত একটা আলাদা দুনিয়া, তাহলে আমরা আলাদাভাবে এখানে আঁকলাম। সরি, এই আঁকা ব্যাখ্যাতেরা হয়েছে। তো যাই হোক, জান্নাত এরকম বিস্তার সমান, বিস্তার সমান। তাহলে আমরা দুইটা জগৎ পাইলাম, দুইটা আলামিন পাইলাম। আর কি আছে কোরআনে? বারজাক, বারজাক আছে। এটা সুফি আইডিয়াতেও পাইছি, আলমে বারজাক। সুফিরাও বলে আলমে বারজাক আলাদা একটা আলম। তাহলে বারজাক কি করে? এই দুই মহাবিশ্বকে, দুই জগৎকে আলাদা করে রাখে। তাহলে এটাকে দেখালাম, এটা বারজাক, এটা এই দুই জগৎকে আলাদা করে রাখছে। সম্ভবত এই স্পেসটা অন্য ধরনের স্পেস, যার ফলে এটা ম্যাটার সাপোর্ট করে না। ম্যাটার সাপোর্ট না করলে এইখান থেকে কেউ এইদিকে যেতে পারবে না। তারপরে পুলসুরাত বা আসসিরাত, এই যে এইখান থেকে কিছু লোক শেষ বিচারের পরে এইখানে বা জান্নাতে যাবে, সামাওয়াত থেকে জান্নাতে যাবে। জান্নাতে অনেক মানুষ যাবে, আমরা এখন সামাওয়াতে আছি, কিছু লোক শেষ বিচারের পরে জান্নাতে যাবে। তাইলে যেহেতু জান্নাতে যাবে, সেহেতু কোনো আসসিরাত বা কোনো পথ আছে, তাহলে এই যে পথটা দেখালাম, এটাকে আমি লিখছি পুলসিরাত, এটাকে আসলে হবে আল আসসিরাত। পুলসিরাত লিখছি, ভারতীয় ভাষায় লিখছি পুলসিরাত। তাহলে এটা একটা চ্যানেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, উনি সপ্তম আসমানে যাওয়ার পরে এই দেখছিলেন যে আরাফ থেকে দুইটা নদী নেমে আসছে, একটার নাম দজলা, একটার নাম ফোরাত। আসলে কিন্তু এটা ওই ইরাকের দজলা ফোরাত না, এটা দজলা ফোরাত হলো ওই আরাফ থেকে নেমে আসছে, সপ্তম আসমানের দিকে নেমে আসছে, এই ইউনিভার্সে নেমে আসছে। এই নদী পানির নদী না, একটা হলো রিভার অফ ডার্কনেস, একটা হলো রিভার অফ লাইট। তার মানে এটা নেগেটিভ পজিটিভের মতন আর কি। এই রিভার অফ ডার্কনেস অ্যান্ড রিভার অফ লাইট, এই দুইটা মিলে একটা পাথ বা রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা দুই মহাবিশ্বকে কানেক্ট করে। তাহলে এটা একটা পুলসুরাত, যেটা কানেক্টর হিসাবে কাজ করে। তাহলে কানেক্টর হিসাবে আমরা একটা আলম পাইছি ওই যে সুফি আইডিয়াতে, কানেক্টরের আলমটাও পাইছি, যেটা কানেক্ট করে।
তাহলে তারপরে আছে কি সিদরাতুল মুনতাহা। এই রাস্তার একটা অংশ সিদরাতুল মুনতাহার মধ্যে দিয়ে গেছে। এই হলো আমি সিদরাতুল মুনতাহা আঁকলাম। সিদরাতুল মুনতাহা হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ যখন মিরাজে গেছিলেন তখন উনি দেখছেন এটা দুইটা শাখা আছে, একটা শাখা পূর্ব দিকে আসছে, একটা শাখা পশ্চিম দিকে গেছে। এই যে দুইটা শাখা আঁকছি, আর একটা শাখা এর রুট বা গোড়া আর আরশের সাথে ঝুলানো উপরের দিকে। এটা দেখে মনে হয় যে একটা উল্টা দিকে ছাদে ঝুলা একটা গাছের মতন মনে হয়, যার দুইটা শাখা আছে। সিদরাতুল মুনতাহা দেখতে গাছের মতন, এটা অ্যাঞ্জেলকে টাস্কিং করে, প্রোগ্রামিং করে, দেখতে গাছের মতন, কিন্তু আসলে এটা গাছ না, এটা একটা সার্ভার। এটা কি করে, অ্যাঞ্জেল অটোমেশন করছে, হ্যাঁ, ফেরেশতাদেরকে প্রোগ্রামিং করে এবং টাস্কিং করে। আর কি করে, চেকপোস্ট হিসাবেও কাজ করে। এখান থেকে যদি কেউ যায় তাহলে সে এখানে চেক করে যে তার কি যাওয়ার কথা এইদিকে নাকি তার যাওয়ার কথা আরশের দিকে যাইতে গেলেও সে চেক করবে, জান্নাতের দিকে যাইতে গেলেও চেক করবে। এটা একটা চেকপোস্টের মতনও কাজ করে। মোটামুটি এটা একটা অতি উন্নত সার্ভার। তারপরে কি আছে আরাফ। এই পুলসিরাত থেকে যদি বাসসিরাত থেকে কেউ যদি নিচে পড়ে যায়, আমরা হাদিস থেকে জানি, তাহলে আরাফের উপরে পড়বে। তাহলে আসসিরাতের নিচে আরাফ আছে। আরাফটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো পূর্ব আরাফ আর একটা হলো পশ্চিম আরাফ। পূর্ব আরাফটা হলো রিলেটেড টু সামাওয়াত, আর পশ্চিম আরাফটা রিলেটেড টু জান্নাত। পূর্ব আরাফের হেড ফেরেশতা হলো মালিক, আর পশ্চিম আরাফের হেড ফেরেশতা হলো রিজওয়ান। তাহলে আমরা আরাফ পাইলাম। আরাফটা যেমন যখন মানুষ বেঁচে যাওয়ার সময় অনেক মানুষ এখানে আটকা যাবে, তারা এই আরাফের উপরে থাকে যাবে। পরে বিচারের পরে যেহেতু মাফায় আসছে, সেহেতু এখানে বেশিক্ষণ আটকা থাকবে না। বিচার শেষে আল্লাহ লৌহ মাহফুজের মাধ্যমে কমান্ড দিয়ে দিবে, এবং এই কমান্ডের কারণে এই আসসিরাত এদেরকে এই ছাড়িয়ে দিবে, এরা তখন আবার জান্নাতে চলে যাবে। এই ইউনিভার্সের ফেরেশতারা কিন্তু এইদিকে যাইতে পারে না, বা এই ইউনিভার্সের ফেরেশতারা আরশেও যাইতে পারে না। প্রত্যেক এলাকারই আলাদা আলাদা ফেরেশতা আছে। এরপর আছে কি ইল্লিন কোথায়, বারজাকের উপরের অংশে। মনে করলাম এটা ইল্লিন একটা হোলোগ্রাফিক ইউনিভার্সের মতন। এটা কন্ট্রোল করে কে, এই লৌহ মাহফুজের থেকেই কন্ট্রোল হয়, কিংবা এরা নিজস্ব কম্পিউটার আছে, সিস্টেম আছে যেটা এটা কন্ট্রোল করে। এটা একটা হোলোগ্রাফিক ইউনিভার্সের মধ্যে। এখানে মৃত মানুষের নফস থাকে এবং তাদের আমল নামাও থাকে, এবং এখানে যারা নাকি ভবিষ্যতে জান্নাতে যাবে তাদেরকে স্থান। এটা মৃত মানুষদের দুনিয়া বলা যায়, হোলোগ্রাফিক ওয়ার্ল্ড। অতএব এটা একটা ইউনিভার্সের বা একটা ক্রাইটেরিয়া বহন করে, ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিভার্সের মতনই। এই জন্য আমি এটাকে আলাদাভাবে দেখাইছি, যে অ্যাজ এ আলম হিসাবে দেখাইছি। আলমে বারজাকের একটা অংশ ইল্লিন। আর সিজিন হলো যারা নাকি, এটাও একটা হোলোগ্রাফিক ওয়ার্ল্ডের মতন, তবে এটা হলো যারা নাকি দোজখে যাবে তাদের জন্য, এরা পরে দোজখে চলে যাবে। এরপরে আছে আরশের মধ্যে আছে পেন, লোহ মানে ডিস্ক, আর আছে মাদার অফ দ্য বুক। মাদার অফ দ্য বুক মানে মাদারবোর্ড। মাদার অফ দ্য বুক কোরআনে উল্লেখ আছে, কোরআনে একাধিক আয়াতে বলা হয়েছে মাদার অফ দ্য বুক। মাদার অফ দ্য বুক মানে যে বইয়ের জন্ম দিছে, বা কোরআনের জন্ম দিছে, যে বা বইয়ের যে জন্ম দিছে, তা বইয়ের জন্ম দিছে কে, এটা একটা মাদার বোর্ড। আসলে এই তিনে মিলে এই কলম, লৌহ বা ডিস্ক, লৌহ মাহফুজ সেভিং ডিস্ক, আর এই মাদার অফ দ্য বুক বা মাদার বোর্ড, এই তিনে মিলে হয় একটা কম্পিউটার। এটা একটা আসলে একটা কম্পিউটার। এই কম্পিউটারই এই যে সার্ভার সিদরাতুল মুনতাহাকে নিয়ন্ত্রণ করে। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে। ফেরেশতারা অটোমেশনে চলে, অটোমেশনে করা এদেরকে। এই অনেক কোম্পানি আছে না, অটোমেশন করা কোম্পানি, কম্পিউটার দিয়ে সমস্ত স্টাফদেরকে নিয়ন্ত্রণ করা হয়। সেই রকম এই যে এই ফেরেশতাদের যে জগৎ, ফেরেশতাদেরকে কন্ট্রোল করে এই কম্পিউটার। এই কোটি 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 ফেরেশতা এটারে কন্ট্রোল আল্লাহ করে না। যদিও হেড ফেরেশতা আছে, হেড ফেরেশতারা ও এই কম্পিউটার দ্বারাই নিয়ন্ত্রিত। কম্পিউটার টু সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা তো এই অ্যাঞ্জেলদেরকে প্রোগ্রামিং করে, টাস্কিং করে
হয় এখানে পাঠায় আর এদেরকে এখানে পাঠায় কাজের জন্য। এখন আসেন আল্লাহ। আল্লাহ সিটস ইন দ্য কুরসি উইথ এ শেপ, হিজ শেপ ইজ লাইক এ হিউম্যান শেপ। তাহলে এখানে আল্লাহ এখানে একটা কুরসি আছে, কুরসিতে উনি বসেন। তাহলে আল্লাহর যেহেতু একটা কুরসি আছে, যেহেতু তার একটা কুরসি আছে, যার কুরসি আছে তার আকৃতিও আছে, শেপ আছে। যার কুরসি আছে তার শেপও আছে। তাহলে এই কুরসিটা কোথায়? কুরসি হলো এই আরশে আছে। যেহেতু আরশে আল্লাহর কুরসি আছে, সেহেতু আল্লাহর শেপ আছে এবং তার আকৃতি দেখতে মানুষের আকৃতির মতো। এটা কেন আমি লিখছি? এটা লিখছি একটা বিশেষ আয়াতের কারণে। এটা আমি আসতেছি, এটা বাইবেলে উল্লেখ আছে। অ্যান্ড ইলোহিম ক্রিয়েটেড দ্য ম্যান ইন হিজ ওন ইমেজ, নিজের আকৃতিতে মানুষ সৃষ্টি করছে। ইন দ্য ইমেজ অফ ইলোহিম হি ক্রিয়েটেড হিম, হি ক্রিয়েটেড দ্য মেল অ্যান্ড ফিমেল। তার মানে কি? আল্লাহ নিজের আকৃতিতে মানুষ সৃষ্টি করছে। তাহলে আল্লাহ দেখতে কেমন? মানুষের মতো। এটা বাইবেল অনুযায়ী, এবং বাইবেল আল্লাহ বিশ্বাস করতে বলছে। অবশ্য আল্লাহ বলছে যে বাইবেলের অনেক কিছু বিকৃত হয়ে গেছে, কিন্তু বিকৃত হয়ে গেলেও এটার মধ্যে আর কি বিকৃত হবে? মূল কথা যদি ধরি, আমি এই ওয়ার্ডগুলারে বাদে দিলাম। মূল কথা কি? আল্লাহ মানুষের মতো, আল্লাহ নিজের আকৃতিতে মানুষ সৃষ্টি করছে, যেভাবেই লেখা হোক না কেন। তাহলে আমি আল্লাহ বলছে যে এটা বিকৃত হয়েছে। কিভাবে হয়েছে? তারা ওয়ার্ড এখান থেকে ওখানে নিয়ে গেছে, তারপরে কিছু কিছু আয়াত হারাই গেছে, কিছু কিছু আয়াত ভুলে গেছে, এইভাবে বিকৃত হয়েছে। এটা কোরআনে উল্লেখ আছে। তাহলে আমি ধরে নিলাম কিছু কিছু আয়াত হারাই গেছে, তাহলে এটা হারায় নেই। কিছু কিছু আয়াত মিসপ্লেস হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বসে গেছে। এটার এক জায়গা থেকে আরেক জায়গায় বসে গেলেও আমার কিছু যায় আসে না, কারণ হলো আমি এটা ইন্ডিপেন্ডেন্ট আয়াত হিসাবে এটাকে বিবেচনা করতেছি, এটা কনটেক্সটে বিবেচনা করতেছি না। 3 নাম্বার কি? এটার অনেক ওয়ার্ড মিসপ্লেস হয়েছে। মিসপ্লেস হোক, 50% ওয়ার্ড চলে যাক, আমার কিছু যায় আসে না। আমার এখানে মূল বার্তাটা কি? আল্লাহ নিজ আকৃতিতে মানুষ সৃষ্টি করছে, ওয়ার্ড যাই হোক না কেন। তাহলে এই বাইবেলের আয়াত অনুযায়ী আমি পাইলাম আল্লাহ নিজ আকৃতিতে মানুষ সৃষ্টি করছে, এবং আল্লাহ বলছে বাইবেল বিশ্বাস করো, কোরআনে বলছে বাইবেল বিশ্বাস করতে। অবশ্যই এখানে একটা কথা আছে, বা এমনি হুজুররা বলে যে আল্লাহ কে নিয়ে চিন্তা করা ঠিক না, আল্লাহর চেহারা কোরআন শিবে উল্লেখ আছে। কোরআন শিবে উল্লেখ আছে, যেমন এই যে দেখেন, দ্য কোরআন টক্স অ্যাবাউট হিজ ফেস, হ্যান্ডস, লেগস এক্সেট্রা। আল্লাহর ফেসের উল্লেখ আছে, হাতের উল্লেখ আছে, পায়ের উল্লেখ আছে কোরআন শিবে। কিন্তু হুজুররা বলবে যে আল্লাহর ফেস কেমন? আল্লাহর ফেস আল্লাহর মতন, এটা নিয়ে চিন্তা করবা না, চিন্তা করতে নিষেধ করে। আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত আল্লাহর মতন, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে বলবে যে আল্লাহর পা আল্লাহর মতন, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাইলে এই যে তাহলে এই যে যদি হ্যাঁ, যাদের এমনি শিক্ষা দীক্ষা কম আছে, কিংবা যাদের অত চিন্তা করার সময় নেই, তাদের জন্য হুজুরদের কথা ঠিকই আছে। যেহেতু চিন্তা করার সময় নাই, উল্টাপাল্টা চিন্তা করে একটা রং জায়গায় যায় পৌঁছাবে। না চিন্তা করা ভালো, চিন্তা করার চাইতে। তবে যদি আমরা মনে করি যার সময় আছে বা যার জ্ঞান অর্জনের স্কোপ আছে, তার জন্য এটা চিন্তা করা উচিত, বরং চিন্তা করা ভালো। এবং আল্লাহ বলছে যে মানুষকে নিজের আকৃতিতে সৃষ্টি করছে। যাই হোক, সো আল্লাহ হ্যাজ শেপ। তা এই জন্য আমি এখানে একটা কুরসিও আঁকলাম। আল্লাহর কুরসি এরকম না, এটা তো মানুষের চেয়ার, কুরসি। আল্লাহর কুরসি মনে করেন একটা ফাইটার প্লেনের পাইলটের সিটের মতন। কারণ আল্লাহর কুরসিটা শুধু যে এখানে থাকে তা না। আয়াতুল কুরসি বা ওই কোরআন শরীফে সূরা বাকারাতে বলা হয়েছে, এক্সটেন্ড হিজ কুরসি ইন দ্য সামাওয়াত, মানে সে কুরসি তার উইরে চলে আসতে পারে সামাওয়াতে আইসা ফেরেশতাদের খোঁজ খবর নেয় যে মানুষ কি করছে, অমুককে কি করছে, অমুককে কি করছে, খোঁজ খবর নেয়। প্রত্যেক রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। তাইলে যে কুরসি, এটা উড়ন্ত কুরসি আর কি, বা উড়ন্ত কুরসি না হলেও এক্সটেন্ড করা যায়। মানে আমি এখানে আছি, এই কুরসিকে এক্সটেন্ড করে আগায় নিয়ে গেলাম, এরকম করা যায়। অথবা কুরসিটাই ফ্লাই করে চলে যায়, কোনো পিছনে থাকে না কিছু। যেরকমই হোক, কোরআন শরীফে বলছে যে আল্লাহ তার কুরসিকে সামাওয়াতে এক্সটেন্ড করেন, এবং এ উভয়ের পরিচালনায় তাকে কোনো বেগ পেতে হয় না। এখানে উভয় বলতে এইটা আর এইটা বলতেছে, তার মানে এখানেও এক্সটেন্ড করেন। তাহলে এই দুই মহাবিশ্বকে, যদিও আল্লাহ আরশে আছেন,
এই দুইটাকে পরিচালনায় তাকে কোনো বেগ পেতে হয় না, কারণ তিনি তার কুর্সিকে এক্সটেন্ড করেন। তাহলে তার কুর্সিটা কেমন ওই প্লেনের পাইলটের সিটের মতন সাহাই করে চলে আসলো আল্লাহ আর কি, প্রথম আসমানে বা জান্নাতে যেখানে ইচ্ছা চলে গেল। তবে আল্লাহ আসলেও আল্লাহ সব জায়গায় যেতে পারে না। এই যে আল্লাহ যে আরশে থাকে, আরশে তার একটা নির্দিষ্ট জায়গা আছে। আরশে অনেক ফেরেশতা আছে, এই কম্পিউটার আছে, আরো অনেক কিছু, সিদরাতুল মুনতাহার গোড়া আছে, অনেক কিছুই আছে আরশে। কিন্তু আল্লাহ থাকে একটা নির্দিষ্ট একটা ডোমেইনের মধ্যে থাকে, নির্দিষ্ট একটা এলাকায় সে থাকে। কারণ হইলো আল্লাহর অত্যাধিক পাওয়ারের কারণে যদি এই লৌহ মাহফুজের কম্পিউটারের কাছে আসলো, দেখা গেল লৌহ মাহফুজ গেল গইলা। আল্লাহর নূরের তাজাল্লি এত বেশি পাওয়ারফুল যে আল্লাহর কাছে যাওয়া যায় না। এই জন্য আল্লাহ তার নিজস্ব একটা ডোমেইন আছে, সেই ডোমেইনের মধ্যে থাকে। আরশের মধ্যেও তার একটা ডোমেইন আছে, সেই ডোমেইনে সে থাকে। এছাড়াও এই যখন সে সামাওয়াতে আসে, সামাওয়াতে যে অবজেক্টে আসে, যেখানে ফেরেশতাদের কাছে যে গ্রহে বা যে নক্ষত্র, যে গ্রহে আইসা সে ফেরেশতাদের কাছ থেকে হিসাব নেয়, যেখানে বাইতুল ইজ্জাত আছে, সেখানে আইসা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে। এই বাইতুল ইজ্জত ধ্বংস হয়ে যেত যদি নাকি কুরসি না থাকতো। কুরসিও কিছুটা প্রোটেকশন, যে সেই আল্লাহ যখন কুরসিতে করে আসে, কুরসির কিছু প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আছে, সে প্রোটেকশন দেয়, যার ফলে যেখানে আল্লাহ আসে সেই জায়গাটা ধ্বংস হয় না। তবে ওই যে জায়গায় আসে সেই জায়গাও অনেক উন্নত, যার ফলে তার সহ্য করার ক্ষমতা আছে। যেমন মুসা আলাহিসাল্লাম আল্লাহকে দেখতে চাইতেছিল, আল্লাহ আসতে গেছে, শেষ পর্যন্ত মুসা সারাই না দেখেই যাবো, কারণ মুসা আবার আল্লাহর বন্ধু, শেষে পাহাড় গেল পুইরা, শেষে আল্লাহ আসা বাদ দিছে। কারণ এই কুরসির প্রোটেকশনের ক্ষমতা থাকলেও ওর একটা লিমিটেশন আছে, সে আর কত প্রোটেকশন দিব। আল্লাহর পাওয়ার এত বেশি যে ওই পৃথিবীর মতন একটা গ্রহণে বাঁচানোর মতন ক্ষমতা এই কুরসির নাই। ওই যেটুকে দিক ওদিক দিয়ে দাঁড়িয়ে যায় ওতেই পৃথিবী জ্বলে যাওয়ার কথা, যার ফলে কুরসি প্রোটেকশন দিতে পারে না পৃথিবীকে। তবে বাইতুল ইজ্জত যেখানে আছে সেই গ্রহটা নিশ্চয়ই অনেক উন্নত। কুরসি যা প্রোটেকশন দেয় আর ওই গ্রহটা উন্নত, গ্রহটার যা অবস্থা তাতে মিলায় টিলায় আল্লাহ ওখানে আসতে পারে। আল্লাহ সব জায়গায় আসতে পারে না, আসলে তার নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এখানে একটা কথা আছে, আল্লাহ নূরের তাজাল্লির কারণে আসে না, তবে আল্লাহ নফসের ক্ষমতা এত বেশি যে আল্লাহ নূরকে তার ভিতরে নিয়ে নিতে পারেন এবং একটা সাধারণ মানুষের মতনও আসতে পারেন। এটা হাদিসে আছে যে কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ সাধারণ মানুষের আকৃতিতে প্রথমে আসবেন, কিন্তু মানুষ তাকে আল্লাহ হিসাবে স্বীকার করবেন না। তারপরে উনি কুরসি সহ এবং ফরমালি একদম প্রথমে ফেরেশতারা আসবে বিভিন্ন আসমানের, তারপরে ফরমালি আল্লাহ হিসাবে আসবেন জাঁকজমকের সাথে, কিন্তু তার আগে আল্লাহ একটা সাধারণ মানুষের মতন আসবেন। তার মানে আল্লাহর আসার ক্ষমতা আছে। এটা নিয়ে আমি আরো আলোচনা করব। আল্লাহর আসার ক্ষমতা থাকলেও আমার মনে হয় না সব সময় আছে, এটা না, এখন নাই, এখন এই ক্ষমতা নাই। এখন আসলে ইউনিভার্স উল্টা পাল্টা হয়ে যাবে। কিয়ামতের দিন ক্ষমতাটা হবে কিভাবে হবে, এটা আমি একটু পরে আলোচনা করব। কিয়ামতের দিনে আল্লাহ সাধারণ মানুষ হিসাবে হাসরের মাঠে আসতে পারবেন, কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে উনি ধুম করে একটা সাধারণ মানুষের মতন একটা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে আসতে পারবেন না। কারণ উনি যদি এরকম ভাবে ক্রিকেট খেলা দেখতে চলে আসেন, এই দুনিয়া ধ্বংস লন্ডভন্ড হয়ে যাবে। উনি ব্যস্ত, উনি মহাবিশ্বকে সাস্টেনারের ইউনিভার্স, বিশাল বিশাল মহাবিশ্ব, এই যে মহাবিশ্ব, এটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দূরত্ব প্রায় বিলিয়ন 26 বিলিয়ন বা 28 বিলিয়ন ইয়ার্স, লাইট ইয়ার্স, 28 বিলিয়ন লাইট ইয়ার্স মিনিমাম এটার বিস্তার। বৈজ্ঞানিকরা বলে 96 বিলিয়ন লাইট ইয়ার্স মুভিং ডিস্টেন্স সহ। তা আমি অত ধরলাম না, বাদ দিলাম। যদি আলোর বেগেও এটার সম্প্রসারণ হয়ে থাকে, এর বয়স, মহাবিশ্বের বয়স প্রায় 1400 কোটি বছর, তাহলে এটার বিস্তার প্রায় 14 বিলিয়ন লাইট ইয়ার্স হবে। তো এইটার বিস্তার যদি 14 বিলিয়ন লাইট ইয়ার্স হয়, তাহলে এটার বিস্তারও তাই হবে। এত বিশাল বিশাল মহাবিশ্ব, আরাফও অনেক বড়। আর এইটা যে কত বড় এই আরশ, সেটা কে জানে। তাহলে এত বড় বড় মহাবিশ্ব আল্লাহ সাস্টেইন করতেছেন, রিভলভ করতেছে। উনি ফট করে সাধারণ একটা মানুষের মতন একটা স্টেডিয়ামে এসে ক্রিকেট খেলা দেখতে আসবেন,
এটা এই অবস্থায় সম্ভব কিনা আমার সন্দেহ আছে, এবং সন্দেহ আছে, এবং এটা কেন সন্দেহটা এটা আমি পরবর্তীতে আলোচনা করবো। তবে কিয়ামতের মাঠে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ প্রথমে সাধনের মানুষের আকৃতিতে আসবেন, মানুষ তাকে আল্লাহ হিসাবে স্বীকার করবে না, তখন উনি চলে যাবেন এবং ফরমালি আসবেন। এটা রাসূলুল্লাহর বাণী। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি কি, আল্লাহ একটা নির্দিষ্ট ডোমেইনে থাকেন এবং তার নূরের তাজাল্লি এত বেশি যে তার দিকে যাওয়া যায় না। আর উনি যদি এই আরশের তার নিজের ডোমেইন থেকে বাইরেন, তাহলে উনি তার কুরসিতে করে বাইরান। কুরসি কেন বাইরেন? কুরসিটা তার কিছু প্রোটেকশন দেয়। কাকে প্রোটেকশন দেয়? যেখানে উনি যাচ্ছেন সেই গ্রহ বা নক্ষত্র ওইগুলাকে প্রোটেকশন দেয়, যেন উনি যাচ্ছেন আশেপাশের সমস্ত কিছু গ্রহ নক্ষত্র পুড়ে সার্কার হয়ে গেল, সেরকম না যেন না হয়। এই প্রোটেকশনটা দেওয়ার জন্য উনি কুরসি ব্যবহার করেন। কুরসিটা প্রোটেকশন দেয় যে গ্রহে তিনি যান সেই গ্রহকে বা সেই নক্ষত্রকে বা সেই অবজেক্টকে প্রোটেকশন দেয় কুরসি। এই জন্য আল্লাহ বলছে এক্সটেন্ড হিট কুরসি ইনটু দ্য ইউনিভার্স, ইনটু দ্য সামাওয়াত। আল্লাহ এক্সটেন্ড করে, এবং এই উভয়ের পরিচালনায় তাকে কোনো বেগ পেতে হয় না। দেন হাউ হি ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। তাহলে যে আল্লাহর আকৃতি আছে, উনি বুঝলাম কুরসি এক্সটেন্ড করে এখানে ওখানে যান, ফেরেশতাদের দেখাশোনা করেন, এর মাধ্যমে তো এই দুই মহাবিশ্বের প্রতিপালন সম্ভব না। ফেরেশতাদের মাধ্যমে উনি জীব জগতের প্রতিপালন করতে পারেন। ফেরেশতাদেরকে কয়ে দিলেন এই গরু ছাগল বাছুর সব ঠিক মতন দেখিস, তো ফেরেশতারা ঠিক মতন দেখলো, গরু ছাগল বাছুর মানুষ সব ঠিক মতন দেখাশোনা করলো, এইটুকু হইতে পারে। সামাওয়াত এন্ড জান্নাত, আরশ, আরাফ, বারজাক, ইলিন, সিজিন, এই যে বিশাল বিশাল এগুলো, যাই হোক, এইগুলা বিশাল বিশাল মহাবিশ্ব, এইটার সাস্টেইনিং এন্ড ইভলভিং, এটা তো এই আকৃতি বিশিষ্ট আল্লাহ দিয়ে সম্ভব না। এরকম দেখা যাচ্ছে না যে উনি এগুলাকে ধারণ করেন এবং প্রতিপালন করেন। যে আল্লাহর আলোচনা আপনি এতক্ষণ করলাম, এই যে আকৃতি বিশিষ্ট আল্লাহ, এই আকৃতি তো বিশিষ্ট আল্লাহর এমন কোন গুণ আমরা দেখি নাই যা দিয়ে উনি এই ইউনিভার্সেস ধারণ করতে পারেন এবং বিবর্তন করতে পারেন। তাইলে আমাদের আল্লাহ সম্বন্ধে আরো জানতে হবে। আল্লাহ আকৃতি আছে, আরশে থাকেন, একই সাথে আল্লাহ সব জায়গায় থাকেন। সেইটা কিভাবে থাকেন এটা আমাদের বুঝতে হবে। উনি আমাদের শাহরগের চাইতে নিকটবর্তী। কিভাবে উনি শাহরগের চাইতে নিকটবর্তী? কোরআন শরীফে আছে যদি তিনজন লোক কথা বলে, চতুর্থ জন হয় আল্লাহ, তিনি তাদের সমস্ত কথা শুনেন, তিনি সব শুনেন, সব দেখেন, তিনি সর্বস্থানে বিরাজমান। কিভাবে? আকৃতি বিশিষ্ট একজন আল্লাহ কিভাবে সর্বস্থানে বিরাজমান, এইটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের আত্মা সম্বন্ধে কিছু আইডিয়া থাকতে হবে। তাহলে আমি পরবর্তীতে আত্মা সম্বন্ধে একটু আলোচনা করব। তাহলে আমরা এতক্ষণ আলম সম্বন্ধে আলোচনা করলাম, আলম ইউনিভার্সের সম্বন্ধে আলোচনা করব। এখন আমরা আত্মা সম্বন্ধে আলোচনা করব। কেন? এই আত্মা সম্বন্ধে আলোচনা করার উদ্দেশ্য হলো যেন আমরা বুঝতে পারি কিভাবে আল্লাহ এই দুই ইউনিভার্স বা দুই ইউনিভার্সের বেশি যত ইউনিভার্স আছে, এই আলামিন জগৎ সমূহে কিভাবে ধারণ করেন এবং বিবর্তন করেন, কিভাবে তিনি এদের প্রতিপালন। আত্মা কি? দে আস্ক দি কনসার্নিং দ্য রু, সে দ্য রু ইজ কমান্ড অফ মাই লর্ড। তাহলে আত্মা হইতেছে কমান্ড, আল্লাহর আদেশ বিশেষ। অফ নলেজ ইট ইজ অনলি এ লিটল দ্যাট ইজ কমিউনিকেটেড টু ইউ। তাহলে আল্লাহর আদেশ বিশেষ। আমরা প্রকৃতিতে অনেক জিনিস দেখি যেগুলো আদেশের মতন কাজ করে, যেমন নাকি এই যে পৃথিবীর একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ড একটা আদেশের মতন কাজ করে। কিরকম আদেশ? সে আদেশ করতেছে সোলার উইন্ডকে, যে সোলার উইন্ডকে আদেশ করতেছে ঢুকো না, পৃথিবীর মধ্যে ঢুকো না, ঢুকিস না, এই বাধা দিচ্ছে, যার ফলে সোলার উইন্ড এই দুই দিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে সূর্য থেকে সব সময় এমিনেটিং করতেছে, সূর্য বিপুল পরিমাণ সোলার উইন্ড এমিনেটিং করে। এই সোলার উইন্ড পৃথিবীতে ঢুকলে জীবজগৎ, গাছপালা, পশু পাখি সব মরে যেত। এই যেন মরে না যায়, প্রোটেকশনের জন্য আল্লাহ পৃথিবীকে একটা বিরাট চুম্বক ক্ষেত্র দিচ্ছেন। এই চুম্বক ক্ষেত্র কি কমান্ড হিসাবে কাজ করতেছে। কি কমান্ড? ঢুকিস না। কারে দিচ্ছে কমান্ড? এই সোলার উইন্ডকে কমান্ড দিচ্ছে। তাইলে চুম্বক ক্ষেত্রটা একটা কি কমান্ড। তাহলে চুম্বক ক্ষেত্রটা একটা আত্মার ক্যারেক্টার ধারণ করে, একটা চুম্বক শক্তি একটা আত্মার ক্যারেক্টার ধারণ করে। এই যে পৃথিবী মাটি, এর মধ্যে চুম্বক শক্তি হইলে কেমন? তাও ছোটখাটো না, বিশাল চুম্বক ক্ষেত্র।
চুম্বক শক্তি পৃথিবীর আছে। এটা বৈজ্ঞানিকরা বলে রোটেটিং, মানে পৃথিবী ঘুরতেছে, কনভেক্টিং মানে পৃথিবীর মধ্যে যে লোহা আছে, গলিত লোহা আছে, এটা কনভেক্টিং, তল থেকে উপরে যায়, উপর থেকে নিচে যায়, কনভেক্টিং। অ্যান্ড ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ফ্লুইড ক্যান মেনটেন ম্যাগনেটিক ফিল্ড। মানে এটা থিওরি একটা দেওয়া লাগবে দিছে আর কি, ছাগলের মতন বানায় না এরকম। এটা মাটি দিবনি, ভিতরে ফ্লুইড ঢুকাইয়া ঘুরা, আর ওই ভিতরে এই কনভেক্টিং কারেন্ট তৈরি কর, ওইটা বিদ্যুৎ বানায় দেখা, থিরি মারে আলার পর আলার। তারপরে কি, সূর্যের মধ্যে তো ইয়ে নাই, ওগুলা কিছুই নাই, মাটি নাই, লোহা তো থাকারই কথা না। পৃথিবীর মধ্যে বুঝলাম গলিত লোহা আছে, গলিত লোহা চুম্বক হয় না। তো এরা বলতেছে ঠিক আছে, কনভেক্টিং হইলে হবে, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং এবং কনভেক্টিং হইলে হবে। আচ্ছা ধরলাম ইলেকট্রিক্যালি এটা হইলো, সূর্যের মধ্যে তো লোহা নাই, সূর্যের মধ্যে এখনো লোহা হয় নাই, ওই পর্যায়ে সূর্য যায় নাই। তাহলে লোহা যদি সূর্যের মধ্যে না থাকে, তাহলে সূর্যের মধ্যে এত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সূর্যের কোত্থেকে আসলো? ওইখানে থিওরি মারে যে আয়নাইজড গ্যাসেরও চৌম্বক ক্ষেত্র থাকতে পারে, মানে বৈজ্ঞানিক হয়েছে, এখন কিছু একটা থিওরি মারতেই হবে, এই আর কি। এখানে দেখেন এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এখানে দেখেন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, আর কারেন্টটা এইদিকে প্রবাহিত হচ্ছে। তার মানে কি, এই ম্যাগনেটিক ফিল্ড কমান্ড হিসেবে কাজ করতেছে, সে ইলেকট্রন গুলাকে এইদিকে প্রবাহিত করতেছে, এই যে বুড়া আঙুলের দিকে প্রবাহিত করতেছে ইলেকট্রন গুলাকে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে, একটা ইলেকট্রনের উপরে কমান্ড হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা কনফার্ম করা যায় যে হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড একটা আত্মার চরিত্র ধারণ করে, ক্যারেক্টার ধারণ করে। তারপরে এখানে দেখেন একটা অ্যাটম হলো, অ্যাটমের মাধ্যমেই মহাবিশ্বটা তৈরি। অ্যাটম তৈরি হওয়া মানে মহাবিশ্ব তৈরি হওয়া, অ্যাটম তৈরি হওয়া পুরো মহাবিশ্ব, সবকিছু অ্যাটমের তৈরি, সবকিছু অ্যাটমের তৈরি। অ্যাটম তৈরি হওয়া মানে মহাবিশ্ব তৈরি হয়ে যাওয়া। তারপরে এই অ্যাটমের মধ্যে আমরা কি দেখতে পাই, এই অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড কাজ করে। এটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড না, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড না, এটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এটা খুব পাওয়ারফুল একটা ফোর্স ফিল্ড, কিন্তু এটার এলাকা খুব সীমাবদ্ধ থাকে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি করে, এই প্রোটন গুলাকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখে। প্রোটন গুলা রিপালসিভ, এই প্রোটন গুলা রিপালসিভ, এটা সুইটে চলে যাওয়ার কথা, কিন্তু এরা রিপালসিভ হওয়া সত্ত্বেও, একটা আরেকটার থেকে রিপালসিভ হওয়া সত্ত্বেও এরা একসাথে জড়াজড়ি করে থাকে। কেন? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এটাকে ধরে রাখে। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি, একটা কমান্ড। কাকে এই কমান্ডটা দেওয়া হয়েছে? প্রোটনকে কমান্ড দেওয়া হয়েছে। কি কমান্ড দেওয়া হয়েছে? যে সব জড়াজড়ি করে একসাথে নিউক্লিয়াসের মধ্যে থাকবি, খবরদার নিউক্লিয়াসের বাইরে যাবি না, কমান্ড। যেহেতু এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কমান্ড হিসেবে কাজ করতেছে, অ্যাটমের নিউক্লিয়াসটা টিকে আছে। নাহলে এই নিউক্লিয়াস ভেঙে যেত, প্রোটনগুলো সারাই মরাই যায়, একটা না একটা থেকে দূরে চলে যেত, যার ফলে নিউক্লিয়াস থাকতো না। নিউক্লিয়াস না থাকলে তো অ্যাটমও থাকতো না। অ্যাটম না থাকলে, সমস্ত অ্যাটম যদি না থাকে, তাহলে সমস্ত ইউনিভার্স শেষ। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি, একটা কমান্ড, এটা একটা আত্মার চরিত্র ধারণ করে। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই কি করতেছে, ইলেকট্রন গুলাকে অরবিটের মধ্যে রাখছে, ঘুরাচ্ছে। তাহলে এই ম্যাগনেটিক ফোর্স ফিল্ড এটাও একটা আত্মার ক্যারেক্টার ধারণ করে, কমান্ড হিসাবে কাজ করে। এই কমান্ডটা কার উপরে? ইলেকট্রনের উপরে এই কমান্ড। ইলেকট্রন গেলে কমান্ড দিচ্ছে কি, যে এই অরবিট গুলার মধ্যে থাক, অরবিটের বাইরে যাস না, কিংবা নিউক্লিয়াসের উপরে যায় ধাক্কা খাস না, অরবিটের মধ্যে থাক, ঘুরতে থাক। এমন সুন্দরভাবে ঘুরাচ্ছে, একটা আরেকটার সাথে গুতা লাগায় না, প্রত্যেকের অরবিট নির্দিষ্ট আছে। এখানে তো তিনটা মাত্র ইলেকট্রন, 50-60টা ইলেকট্রন আল্লাহ অ্যাটমও আছে, ঠিক মতন ঘুরতেছে। কে ঘুরাচ্ছে? এই ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এটা তাহলে একটা কমান্ড হিসাবে কাজ করতেছে। যেহেতু এটা কমান্ড হিসাবে কাজ করতেছে, সেহেতু এটা একটা আত্মার ক্যারেক্টার ধারণ করতেছে। এবারে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটাও অ্যাটমের মধ্যে কাজ করে এবং কিছু বিকিরণ ঘটায়। মানে সে বিকিরণ ঘটানো মানে কি, এই নিউক্লিয়াসের মধ্যে থেকে এই প্রোটন মোটন ভেঙে কি সব করে ইলেকট্রন কিছু আউট করে দেয়। তার মানে অর্থাৎ সে ব্যালেন্স মেনটেন করে আর কি। তাহলে আমরা অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড পাইলাম। এই তিনটা ফোর্স ফিল্ডই কমান্ড হিসাবে কাজ করে, অর্থাৎ এইগুলাকে আমরা রুহ বা আত্মা বলতে পারি, রুহ। These forces act as commands. Prophet said, the souls are like, এখন আমরা তো কোরআনের এত আলোচনা করলাম এতক্ষণ,
They ask the concerning soul, say, Ru is command of my Lord, of knowledge it is only a little that is communicated to you. এটা আমি আলোচনা করলাম। এখন হাদিস আলোচনা করতে হবে, আয়াত আলোচনা করতে এখন হাদিস। রাসূলুল্লাহ কি বলছেন? দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, মানে কনস্ক্রিপ্টেড সোলজার, মানে ধরে মানে নতুন যোগ দিছে এরকম ইয়াং সোলজার, কনস্ক্রিপ্টেড সোলজার্স, দোজ হুম দে রিকগনাইজ দে গেট অ্যালং উইথ, অ্যান্ড দোজ হুম দে ডু নট রিকগনাইজ দে উইল নট গেট অ্যালং উইথ। দেখবেন যে পাঁচ ছয়টা ইয়াং সোলজার মনে করেন এক জায়গায় বসে আছে, যদি কেউ তাদের দিকে, অপরিচিত কেউ যদি তাদের দিকে যায়, তাহলে খেলে দিবে, এই যাও যাও এখানে এসো না, এরকম খেলে দিবে। অপরিচিত লোক সে তাদের কাছে তারা আসতে দেয় না। ওই 5-6 জন সোলজার অপরিচিত লোককে আসতে দিবে না। আবার যদি পরিচিত লোক হয়, তাহলে সেটাকে নিয়ে আসবে, নিয়ে এসে গল্প শুরু করবে, নানান রকমের গল্প করবে, এখানে গেছি এখানে গেছি, এইটা করছি এইটা করছি, বিশাল বিশাল গল্প মারতে থাকবে। আর অপরিচিত লোককে তারাই দিবে, যে ভাবটা এরকম যে তার কাছে অনেক সিক্রেট আছে, কাছে আসা যাবে না, সে বিশ্বাস করে না। তা যাই হোক, তাহলে এখানে এই হাদিসে কি বলতেছে? অপরিচিত লোককে তারাই দেয়, পরিচিত লোককে ডেকে আনে। তার মানে কি? এটা কি সোলস, সোলস থাকলে কি অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স হিসাবে এই হাদিসে বর্ণনা করা আছে। এই হাদিসের অর্থ হলো সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, দোজ হুম দে রিকগনাইজ দে গেট অ্যালং ইন, মানে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, and those whom they do not recognize they will not get along with, মানে এটা একটা রিপালসিভ ফোর্স হিসাবে কাজ করে, অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স। যেমন উদাহরণস্বরূপ এইখানে এই যে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড কি করে? ইলেকট্রনকে চেনে, সে ইলেকট্রনকে ধৈর্য ঘুরাচ্ছে, কারণ সে ইলেকট্রনকে চেনে, সে প্রোটনকে চিনে না, এই জন্য প্রোটনকে সে ডিস্টার্ব করে না। তাহলে এই হাদিস অনুযায়ী এই ম্যাগনেটিক ফিল্ড একটা সোল, আত্মা। তারপরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এ কি করে? এ প্রোটন গুলারে চিনে, এই জন্য প্রোটন গুলাকে ধৈর্য সেন্টারে বসায় রাখছে, সে প্রোটন গুলাকে চিনে, সে ইলেকট্রন গুলাকে চিনে না, যার ফলে সে ইলেকট্রনের ডিস্টার্ব করে না। ইলেকট্রন গুলাকে যদি চিনতো, তাহলে ইলেকট্রন গুলাকেও এর মধ্যে বসাই, টান দিয়ে নিয়ে বসাইতো, কারণ এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড অনেক পাওয়ারফুল ফোর্স ফিল্ড, এর টান দিয়ে এর মধ্যে বসাইতো, অ্যাটমের কাম সারা, অ্যাটম শেষ। তাহলে সে কি করে? ইলেকট্রনকে সে চিনে না, যার ফলে সে ডিস্টার্ব করে না। তাহলে এই হাদিস অনুযায়ীও আমরা দেখলাম যে এই যে তিনটা ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এরা বিভিন্ন ধরনের আত্মা। তাহলে বৈজ্ঞানিকরা যেটাকে ফোর্স ফিল্ড বলতেছে, সেটাই ধর্ম বইতে আত্মা বলা হয়। আমি আবার বলি, বৈজ্ঞানিকরা যেটা ফোর্স ফিল্ড বলতেছে, সেটাকেই ধর্মগ্রন্থে আত্মা বলা হয়, এবং ধর্মগ্রন্থ বৈজ্ঞানিকদের থেকে অনেক আগের থেকেই আছে, অনেক আদি। বৈজ্ঞানিকরা একটা নতুন নাম দিচ্ছে আর কি, পুরান জিনিসের, তাছাড়া আর কিছুই না, জিনিস একই, যাহাই সোল তাহাই ফোর্স ফিল্ড। Therefore, a force field and a soul are the same thing, একই জিনিস। তাহলে আমরা বলতে পারি এ সিম্পল সোল বা এলিমেন্টারি সোল, যেটা ভাঙলে ওই রকম সোল ছাড়া আর কোনো সোল পাওয়া যাবে না। এ সিম্পল বা এলিমেন্টারি সোল, যেটাকে বলা হয় রুহ, ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডিজাইন ফোর্স ফিল্ড। ডিজাইন ফোর্স ফিল্ড কেন? এইগুলো তো ডিজাইন, এর নিজস্ব পরিমাণ বা মাত্রা আছে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের একটা মাত্রা আছে, পরিমাণ আছে, এটা অ্যাটমের সাথে ফিটিং হয়েছে, তার মানে কি এটা একটা ডিজাইন ফোর্স ফিল্ড। তারপরে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডের একটা মাত্রা আছে, সে একটা অ্যাটমের মধ্যে ফিটিং হয়েছে, তার মানে কি এটা একটা ডিজাইন। তাহলে ডিজাইন ফোর্স ফিল্ড। Elementary soul can be defined as a design force field that works as a command to the subatomic particle. সাবঅ্যাটমিক পার্টিকেল মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের উপরে যে কমান্ড হিসেবে কাজ করে, তাকে রু বা সিম্পল সোল বলা হয়। এ সিম্পল সোল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডিজাইন ফোর্স ফিল্ড দ্যাট ওয়ার্কস অ্যাজ এ কমান্ড টু দ্য সাবঅ্যাটমিক পার্টিকেল। তাহলে এখানে আমি আপনার আত্মার ডেফিনেশন দিয়ে দিলাম, এটা আপনি পৃথিবীর আর কোনো বইতে পাবেন না, তবে আমার এই ডেফিনেশন কোরআন হাদিসের আলোকে। এখন এটা তো সিম্পল সোল বা রু আর এক রকমের রু আছে, সেটা কি? সেটা হলো কমপ্লেক্স সোল, সেটা আমি পরে আলোচনা করব।
তাহলে এই ইলেকট্রন প্রোটন আমরা তখন আলোচনা করছি এই ইয়েগুলা সম্বন্ধে, এই একটা অ্যাটমের মধ্যে যে ফোর্স ফিল্ড গুলা কাজ করতেছে সেই ফোর্স ফিল্ড গুলা সম্বন্ধে তখন আলোচনা করলাম। অ্যাটমের মধ্যে তো ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, এরা কি? এ মনে করেন ইলেকট্রন, এটা কি? এটাও কিন্তু এক ধরনের সোল, এটাও এক ধরনের রুহ বা নফস, রুহ বা সোল, এক ধরনের সোল। কেন? এই যে দেখেন এখান থেকে ইলেকট্রন গুলা মারতেছে, এখান দিয়ে এটা পার হওয়ার সময় এটা দেখা গেল যে যখন এটা এই ইলেকট্রনটা যখন পদার্থের মধ্যে ছিল বা অ্যাটমের মধ্যে যখন ছিল তখন এটা কণা আকৃতিতে ছিল, কণা কণা সাব অ্যাটমিক পার্টিকেলের আকৃতিতে ছিল। ইলেকট্রনটা পদার্থের মধ্যে বা অ্যাটমের মধ্যে একটা সাব অ্যাটমিক পার্টিকেলের আকারে ছিল। যখন এটা দিয়ে পার হয়ে গেল তখন এটা একটা তরঙ্গের আকৃতি লাভ করলো। এই যে তরঙ্গের আকৃতি লাভ করছে দেখেন, এটা যে কোনো দুইটা স্লিটের একটা স্লিট দিয়ে যাওয়ার কথা, গেলে এখানে দুইটা দাগ হওয়ার কথা, কিন্তু দুইটা স্লিটের একটা স্লিট দিয়ে যায় নাই, সে গেছে একটা তরঙ্গের আকৃতিতে, যার ফলে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন সৃষ্টি হয়েছে। ইন্টারফারেন্স প্যাটার্ন যেটা প্রমাণ করে যে এই জিনিসটা তরঙ্গের আকৃতিতে এই স্ক্রিন পার হয়েছে। তরঙ্গের আকৃতিতে যদি এই স্ক্রিনটা পার হয়, যদিও স্লট দুইটা, তবুও তরঙ্গ যদি পার হয় তাহলে এটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে। এটা বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রনটা এখানে যখন পদার্থের মধ্যে ছিল তখন একটা সাবঅ্যাটমিক পার্টিকেল ছিল, কিন্তু যখন এটা চলা শুরু করছে তখন এটা তরঙ্গের আকৃতি লাভ করছে। তাহলে যেহেতু এটা তরঙ্গের আকৃতিতে চলে, তাহলে বোঝা গেল মূলত এটা একটা তরঙ্গ বা আত্মা, সোল। যখন অ্যাটমের মধ্যে যা থাকে তখন এটা সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে থাকে। অন্যথায় এটা আত্মা ছাড়া আর কিছুই না। তাহলে এটার আমি আর একটা টেস্ট দেখাচ্ছি, ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। এই যে এটা An electron is a tiny, tiny bit of matter, like a tiny marble. Let's fire a screen through one slit. It behaves just like the marble, a single band. So, if we shoot these tiny bits through two slits, we should get, like the marbles, two bands. What? An interference pattern. We fired electrons, tiny bits of matter, through. We get a pattern like waves, not like little marbles. Position with each other. Physicists were completely baffled by this, so they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of two bands, not an interference pattern of many. The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. তাহলে এটা শুধু তরঙ্গের আকারে চলে তাই না, এটার চেতনাও আছে। যখন এটাকে অবজার্ভ করা হলো তখন দেখা গেল যে সে আবার সেই ইলেকট্রনের আকৃতিতেই চলতেছে বা সাবঅ্যাটমিক পার্টিকেলের আকৃতিতেই চলতেছে। তার মানে এটার চেতনা আছে, এই ইলেকট্রনের চেতনা আছে, কনসাস এটা। তাহলে যেহেতু এটার কনসাস এবং এটা তরঙ্গের আকৃতিতে চলে, তার মানে এটা একটা আত্মা। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরাও বিভিন্ন ধরনের আত্মা বা সোল। আলোচনা করব কম্পোজিট সোল। সোল আসলে দুই রকম, একটা হলো রু, কোরআন অনুযায়ী রু, আর একটা হলো নফস। এই কম্পোজিট সোল ইজ কল্ড নফস। কম্পোজিট সোলকে কি বলা হয়? নফস বলা হয়।
এই যে একটা অ্যাটম, এই অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড কাজ করতেছে। তিনটা ফোর্স ফিল্ড কাজ করতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই তিন ফোর্স ফিল্ড মিলা এই অ্যাটমের নবস তৈরি করে। এই তিন ফোর্স ফিল্ড বা তিনটা রুহ মিলা এই অ্যাটমের নবস তৈরি করছে। এই নবসটা পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল গুলাকে ধরে এবং এই অ্যাটমকে অস্তিত্ব দান করে। তাহলে নবস কি? These three row is in combination forms the nobs of an atom. অ্যাটমের নবস তৈরি করলো কি? তিনটা রুহ মিলা বা তিনটা ফোর্স ফিল্ড মিলা একটা নবস তৈরি হইল। তো এই নবসকে আমরা, এই আত্মাকে আমরা বলবো কম্পোজিট সোল বা নবস। The nobs hold the subatomic particle and forms the atom. This is the soul of matter. তাহলে এটাকে, এই যে নবসটা তৈরি হলো, এটাই হলো পদার্থের আত্মা। রাসূলুল্লাহ বলছেন যে পদার্থেরও আত্মা আছে। Therefore, a nobs is a combination of rules বা force fields. কয়েকটা ফোর্স ফিল্ড মিলে একটা নবস তৈরি করে, ডিজাইনড টু সাস্টেইন এ সিস্টেম। এটা সিস্টেম সাস্টেইন করে। অ্যাটম একটা সিস্টেম, এই সিস্টেমকে সাস্টেইন করে কে? একটা নবস। এই নবসটা কিসের মাধ্যমে তৈরি? তিনটা ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে তৈরি। তাহলে এটা একটা নবসের ডেফিনেশন। নবস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ a combination of rules or force field designed to sustain a system. বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত 4 ধরনের ফোর্স ফিল্ড আবিষ্কার করছে। 4 ধরনের ফোর্স ফিল্ড: গ্র্যাভিটি, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই 4 ধরনের ফোর্স এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। এই 4 ধরনের ফোর্স ফিল্ডের মধ্যে 3টাই আমরা পাই অ্যাটমের মধ্যে। অ্যাটম নিয়ে অনেক গবেষণা হয়েছে, বৈজ্ঞানিকরা অ্যাটম বোম টম বানাইছে। এই জন্য এই অ্যাটমের মধ্যে যে ফোর্স ফিল্ড গুলা কাজ করে এটা আবিষ্কার হয়ে গেছে। এই 3 ধরনের, এই 3টা হলো অ্যাটমের মধ্যে আমরা পাই। অবশ্য অ্যাটমের মাধ্যমে এই মহাবিশ্ব তৈরি, অ্যাটম ছাড়া আর কি আছে? সবই তো অ্যাটম। অ্যাটমের মাধ্যমে সৃষ্টি জগৎ তৈরি হয়েছে। তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে মূল ফোর্স ফিল্ড হলো 3টা, এই 3টা। আর ওভারঅল ইউনিভার্সকে ডিজাইন করছে গ্র্যাভিটি। তাহলে এটা অ্যাটমের মধ্যে পাওয়া যায়। এই যে বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী এই 3টা ফোর্স ফিল্ড, এই 3টা সৃষ্টির শুরুতে 3টা ফোর্স ফিল্ড একত্রিত অবস্থায় ছিল। এই যে একত্রিত অবস্থা, এটাকে বলা হয় তারা বলে গাট ফোর্স। গাট ফোর্স বলে, গাট ফোর্স। গাট মানে হলো গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। এই গ্র্যান্ড ইউনিফাইড থিওরি দিয়েই ডক্টর সালাম, প্রফেসর সালাম, উনি নোবেল প্রাইজ পাইছেন। এটা নোবেল প্রাইজ পাওয়া একটা থিওরি। এই থিওরি অনুযায়ী আদিতে সমস্ত এই 3টা ফোর্স, এই 3টা, গ্র্যাভিটি না কিন্তু, এই 3টা ফোর্স একত্রিত ছিল। যখন তাপমাত্রা 10⁻27 ডিগ্রি কেলভিনে নেমে আসছে মহাবিশ্বের তাপমাত্রা, তখন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড সেপারেট হয়েছে। যখন তাপমাত্রা 10⁻15 ডিগ্রি কেলভিনে নামছে, তখন উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড থেকে সেপারেট হয়েছে। এই 3টা ফোর্স ফিল্ড আসলে একত্রিত অবস্থায় ছিল। এটাকে বলা হয়, সায়েন্টিস্টরা বলে গাট ফোর্স। তাহলে গাট ফোর্সের মাধ্যমেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব সৃষ্টি কিসের মাধ্যমে? এই গাট ফোর্সের মাধ্যমে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে ম্যাগনেটিক ফোর্স ফিল্ডও হয়েছে, আবার পার্টিকেল গুলাও তৈরি হয়েছে, সাবঅ্যাটমিক পার্টিকেল গুলা। তাইলে মহাবিশ্ব তৈরি গাট ফোর্সের মাধ্যমে। আর এটাকেই ধর্ম বইতে বলা হয়েছে প্রোভাইডেড সোল। আল্লাহ বলতেছে যে সে একটা সোল দিছিল, সেই সোল দিয়া বা নবস দিয়েই এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। তাহলে কোরআনে বা বাইবেলে বলা হচ্ছে যে সোল দিয়ে মহাবিশ্ব সৃষ্টি, আর বৈজ্ঞানিকরা বলছে গাট ফোর্স দিয়ে মহাবিশ্ব সৃষ্টি। তার মানে ফোর্স আর সোল একই জিনিস। একজন সোল বলে আর একজন ফোর্স বলে, এছাড়া পার্থক্য নেই। কারণ এই যে আল্লাহ বলতেছে যে আমি সোল দিয়ে সৃষ্টি করছি মহাবিশ্ব, আর বৈজ্ঞানিকরা বলতেছে গাট ফোর্স দিয়ে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। মানে অ্যাটম গুলা তৈরি হয়েছে। অ্যাটম তৈরি মানে মহাবিশ্ব তৈরি হয়, একই কথা। অ্যাটম তৈরি করা আর মহাবিশ্ব তৈরি করা একই। মহাবিশ্ব অ্যাটমের তৈরি। তাহলে মহাবিশ্ব তৈরি হয়েছে গাট ফোর্স দিয়া অথবা প্রোভাইডেড সোল, যেটা আল্লাহ দিছে সেটা দিয়া। তাহলে এই সোল আর ফোর্স একই জিনিস।
অ্যাকর্ডিং টু দ্য কোরআন গ্র্যাভিটি ইজ নট প্রোভাইডেড। গ্র্যাভিটিও একটা ফোর্স ফিল্ড, কিন্তু এটা এর মধ্যে প্রোভাইডেড সোলের মধ্যে ছিল না, বা গার্ড ফোর্সের মধ্যেও ছিল না। বৈজ্ঞানিকরাও বলে যে এই গ্র্যাভিটি গার্ড ফোর্সের অংশ না। বৈজ্ঞানিকদের হিসাব অনুযায়ী ডক্টর প্রফেসর সালামের হিসাব অনুযায়ীও এটাই বলা হচ্ছে যে এই গ্র্যাভিটি গার্ড ফোর্সের সাথে তারা ধরে না, এটা আউট। এবং কোরআন অনুযায়ী এটা প্রোভাইড করা হয় নাই, গ্র্যাভিটিকে আল্লাহ প্রোভাইড করে নাই, এটা আল্লাহর সাথেই আছে। এটা আমি পরে গ্র্যাভিটি সম্বন্ধে আমি পরে আলোচনা করব। আমি এখন ওই প্রোভাইডেড সোল সম্বন্ধে আলোচনা করতেছি। আল্লাহ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স উইথ সোল গার্ড ফোর্স প্রোভাইডেড ফ্রম হিজ ওন বডি। নিজের শরীর থেকে আল্লাহ এই নফসটা দিছিল। এটা একটা কম্পোজিট সোল ছিল যেটা দিয়ে ইউনিভার্স তৈরি হয়েছে। দ্য প্রোভাইডেড সোল হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ফর্ম ম্যাটার, সো ইট শোজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তরঙ্গ হয় আবার পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল হয়ে যায়। এটা এই যে ডুয়ালিটি দেখায় তারা, এইটার কারণ হলো এই প্রোভাইডেড সোলটা সৃষ্টির জন্য দেওয়া হয়েছিল। এই যে প্রোভাইডেড সোল, এটা বাইবেলে এভাবে উল্লেখ আছে, ইন দ্য বিগিনিং হোয়েন গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স দ্য আর্থ ওয়াজ নন এক্সিস্টেন্ট, দ্য রেজিং ওশেন দ্যাট কভার্ড এভরিথিং ওয়াজ এনগালফড ইন টোটাল ডার্কনেস এন্ড দ্য সোল অফ গড ওয়াজ হোভারিং ওভার দ্য ওয়াটার। এখানে দুইটা জিনিস দেখতে হবে। এই যে রেজিং ওশান, এই পানি কিন্তু বিগ ব্যাং এর আগে সৃষ্টি করা পানি। এই পানি কিন্তু মহাবিশ্ব সৃষ্টির আগে ছিল, বিগ ব্যাং এর আগে এটা তৈরি হয়েছিল। এই পানিটা তো ছিল সুপার স্পেসে, এই ইউনিভার্সাল স্পেসের এই পানিটা ছিল না, এটা ছিল সুপার স্পেসে ছিল। দ্য ওয়াটার ওয়াজ অ্যানাদার ইউনিভার্স ক্রিয়েটেড ফর অ্যানাদার ইউনিভার্স। এটা হলো জান্নাতের জন্য তৈরি করা হয়েছিল। জান্নাত ভর্তি পানি, জান্নাতের জন্য আল্লাহ পানি সৃষ্টি করছিল এবং এই পানিটা ছিল সুপার স্পেসে। আর এই যে সোল অফ গড, এই সোল অফ গড মানে কি, এই যে এইটা একটা কম্ব অফ জাকারিয়া। কম্ব অফ জাকারিয়া মানে জাকারিয়া না, এটা হলো একটা চিরুনিটা জাকারিয়া। সোল অফ গড মানে এই সোলের মালিক হলো আল্লাহ। এটা আল্লাহ নিজস্ব সোল না, এইটাই প্রোভাইডেড সোল। এই সোলটা এই পানির উপর দিয়ে তখন চলাফেরা করতেছিল। এটা প্রোভাইডেড সোল, যে সোলটা আল্লাহ প্রোভাইড করছিল কিসের জন্য, এই মহাবিশ্ব তৈরি করার জন্য। সোল অফ গডকে আল্লাহ নিজের সোল থেকে আলাদা করে দিয়ে দিছিল, কাইটে দিয়ে দিছে, প্রোভাইডেড সোল। তো এটা বাইবেলের আর একটা আয়াত পড়লেই, এই একই আয়াত আর একটা বইতে পড়লে, বাইবেল তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আর একটা বই থেকে পড়লে, এই যে নক্স বাইবেল, এটা হলো ভ্যাটিকানের ক্যাথলিক বাইবেল, এটার মধ্যে এটা স্পষ্ট বোঝা যায়। God at the beginning of time created the heaven and earth. Earth was still an empty vast and the darkness hung over the deep, but already over its waters, water মানে এই ওয়াটার, stirred the breath of God. এই যে সোল অফ গডকে এই ক্যাথলিক বাইবেলে ব্রেথ অফ গড বলা হয়েছে। ব্রেথ অফ গড মানে কি, গড ব্রেথ আউট করছিল, ফুৎকার করে দিয়ে দিয়েছিল এই সোলটাকে। এই জন্য এটা প্রোভাইডেড সোল বলতে হবে। আল্লাহ এটাকে প্রোভাইড করছিল। কেন প্রোভাইড করছিল? এই সোল দিয়েই ইউনিভার্সের তৈরি। এই যে তাহলে এই সোল প্রোভাইডেড সোল কেন? এটা দিয়ে সামাওয়াত বা মহাবিশ্ব তৈরি। আর ওয়াটার, এই ওয়াটারটা কেন তৈরি করা হয়েছিল? এটা জান্নাতের জন্য তৈরি করছিল। এটা আলাদা মহাবিশ্বের, জান্নাত একটা আলাদা মহাবিশ্বের জন্য তৈরি করা হয়েছিল এই পানি। এবং এইটাও সুপার স্পেসের মধ্যে ছিল, এটাও সুপার স্পেসের মধ্যে ছিল। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা সোল পেলাম বা কম্পোজিট সোল, নফস পেলাম, আর একটা হলো পানি পেলাম। এই সোল এবং পানি কোরআনে উল্লেখ আছে। কোরআন, হি ইট ইজ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড দ্য ল্যান্ডস, মানে সামাওয়াত ওয়াল আরদ, ইন 6 days, and his throne was over the water. এই ওয়াটার, তাহলে এই ওয়াটারটার কথা কোরআনে উল্লেখ আছে। আর এই সোলের কথা উল্লেখ আছে কোরআন, হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন। তোমাদের কি সৃষ্টি করছেন? নফসিন ওয়াহিদাতিন থেকে। তাহলে নফসিন ওয়াহিদাতিন যা ওই প্রোভাইডেড সোল, একই কথা। আল্লাহ এই সোলটাকে নিজের নফস থেকে, আল্লাহ এটা একটা সোল, এটা কম্পোজিট সোল ছিল, এই কম্পোজিট সোল বা নফস, এই নফসটাকে নিজের নফস থেকে আলাদা করে কাইটা দিয়ে দিচ্ছে আর কি। কিসের জন্য? এই ইউনিভার্স বা এই মহাবিশ্ব তৈরি করার জন্য। আর এর আগে আল্লাহ পানি সৃষ্টি করছিল অন্যভাবে, এবং নিজের থেকেও সৃষ্টি করতে পারে, কারণ কিছু না থেকে, একেবারে নাথিং থেকে তো আর তৈরি করা যায় না। আল্লাহ নিজের নফসকে দিয়েই কিছু অংশ দিয়ে এগুলো তৈরি করছে।
তবে এটার আলাদা সৃষ্টি এটা। তাহলে সোল বাইবেল অনুযায়ী দ্য গড কমান্ডেড লেট দেয়ার বি লাইট। যখন আল্লাহ এইটাকে অর্ডার দিলেন লেট দেয়ার বি লাইট, লাইটই হইতেছে এটার মধ্যে বেশি ছিল লাইট। লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। লাইট আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড একই জিনিস। যখন বললো যে লাইট বাইর করে দাও, তাহলে লাইট যদি এটা বাইর করে দেয় তাহলে অন্য ফোর্স ফিল্ডও আউট হয়ে যাবে, মানে ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। তাই হয়েছে আর কি। যখন অর্ডার দিল লেট দেয়ার বি লাইট, তাহলে এটা কি হলো, এই সোলটা ভেঙে গেল এবং অনেকগুলা সোল হয়ে গেল, সোল বা নফস বা রুহ হয়ে গেল। এটা হলো লাইট। লাইট কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বা লাইট। এইটা তারপরে কি হলো? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, তারপরে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই তিনটা ফোর্স ফিল্ড ভেঙে গেল এবং তিনটা পাওয়া গেল। তাহলে এই তিনটার মাধ্যমে তৈরি হলো কি বিগ ব্যাং। এটা বৈজ্ঞানিকদের সাপোর্ট, বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী আমরা এটা বানাচ্ছি যে লাইট, স্ট্রং ফোর্স, উইক ফোর্স এর মাধ্যমে বিগ ব্যাং তৈরি হলো এবং মহাবিশ্বের যাত্রা শুরু হয়ে গেল। তাহলে গাড ফোর্স অনুযায়ী এই তিনটা ফোর্স ফিল্ডই ছিল। তাহলে এইগুলা আমি অতিরিক্ত আঁকছি, এই রুগুলা এলিমেন্টারি সোলগুলা অতিরিক্ত আঁকছি। কেন? কারণ আমার মতে এই যে প্রোভাইডেড সোল নফসিন ওয়াহিদাতিন, এই নফসিন ওয়াহিদাতিন বা প্রোভাইডেড সোল বা দ্যাট সোল দ্যাট ওয়াজ হোভারিং ওভার দ্য ওয়াটার, এই সোলের মধ্যে অনেক অজানা ফোর্স ফিল্ড ছিল বা অজানা রুহ ছিল। এই অজানা রুহ কেন? এই অজানা রুহ দিয়া প্রাণীর আত্মা সৃষ্টি করেছে, প্রাণীর নফস সৃষ্টি করা হয়েছে, প্রাণীর নফস। তাহলে আননোন ফোর্স ফিল্ড ছিল, আননোন ফোর্স ফিল্ডের মাধ্যমে কি হয়েছে? যেমন মনে করেন এই হিউম্যান সোল, মানুষের সোল ইজ এ কম্বিনেশন অফ নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ডস। আননোন ফোর্স ফিল্ড, অনেক আননোন ফোর্স ফিল্ড আছে যেটা বৈজ্ঞানিকরা এখনো আবিষ্কার করতে পারে নাই, বা তারা যেভাবে চিন্তা করে বা যেভাবে আইডিয়া করে সেভাবে এগুলোর অস্তিত্ব সেরকম না, বা যেহেতু তাদের আইডিয়াতে এটা নাই, কমপ্লিটলি অজানা, এই জন্য ডিটেকশনের চেষ্টাও করে নাই এবং ডিটেক্ট করতেও পারে নাই। এই অজানা ফোর্স ফিল্ড অবশ্যই আছে। এই অজানা ফোর্স ফিল্ডগুলোর মাধ্যমে মানুষ এবং অন্যান্য প্রাণীর নফস তৈরি হয়েছে, এবং মানুষ এবং অন্যান্য প্রাণীর নফস এই যে নফসিন ওয়াহিদাতিন বা ওই প্রোভাইডেড সোলের মাধ্যমে একই সাথে দেওয়া হয়েছিল। এই জন্য আল্লাহ বলছে হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিগন্যাল, নফসিন ওয়াহিদাতিন থেকে তোমাদেরকে সৃষ্টি করছে। এই নফসিন ওয়াহিদাতিন থেকে বিগ ব্যাংও তৈরি হয়েছে, নফসিন ওয়াহিদাতিন থেকে অজানা ফোর্স ফিল্ড গুলাও তৈরি হয়েছে, এবং অজানা ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে কম্বাইন করে বিভিন্ন মাত্রায় কম্বাইন করে বিভিন্ন প্রাণীর আত্মা বা নফস সৃষ্টি করা হয়েছে। এই তবে এখানে একটা কথা আছে, মানুষের একটা স্পেশাল নফস আছে, এটার সাথে কনফিউজ করা যাবে না। মানুষের একটা স্পেশাল হিউম্যান স্পেশাল রুহ আছে, স্পেশাল রুহটা কি? আদমরে সৃষ্টি করার পরে আদমের নফস ছিল, আদম জীবিত, আদমের দেহ আছে, আদমের নফস আছে, কিন্তু আদমের চেতনা আসতেছিল না। তখন আল্লাহ নিজের থেকে একটা রুহ ফুৎকার করে দিছিলেন। যখন আল্লাহ আদমকে নিজের থেকে রুহ ফুৎকার করে দিলেন, তখন আদম উঠে বসার চেষ্টা করতে লাগলো। তাহলে এই যে একটা স্পেশাল রুহ শুধু মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নাই, শুধু মানুষের একটা স্পেশাল রুহ আছে যেটা আল্লাহ আদমকে ফুৎকার করে দিছিলেন। এখনো একটা বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার সময় এত মা যন্ত্রণা চিৎকার করে, কিন্তু বাচ্চার কোনো চিৎকার নাই, কারণ বাচ্চার সেন্স থাকে না, কনসাসনেস থাকে না, আনকনসাস থাকে বাচ্চা। যখন বাচ্চাটা হওয়ার পরে আল্লাহ যখন ওই বাচ্চাটাকে রুহ ফুৎকার করে দেয়, যেমন আল্লাহ আদমরে দিয়েছিল সেরকম ওই বাচ্চাকেও রুহ ফুৎকার করে দেয়। যখনই আল্লাহ বাচ্চাটাকে রুহ ফুৎকার করে দেয়, তখনই বাচ্চাটা কনসাস হয়ে যায়, চেতনা আসে এবং বাচ্চাটা হ্যাঁ করে কান্দে ওঠে। একইভাবে আদমরে দিয়েছিল যেরকম দিয়েছিল সেরকম প্রত্যেক বাচ্চারই আল্লাহ একটা নিজস্ব রুহ ফুৎকার করে দেয়। এইটা হলো হিউম্যানের স্পেশাল রুহ। এই হিউম্যানের স্পেশাল রুহের কিছু কাজ আছে। এটা কি করে? এটা মানুষের স্পেশাল যে এই রুটা, এটা মানুষের কলব সৃষ্টি করে বা মাইন্ড তৈরি করে। মাইন্ড তৈরি করা মানে চেতনা সৃষ্টি করা মানে একটা মানুষ, আল্লাহ বলে কি, আমি ঘুমন্ত অবস্থায় তার রূহ কবজ করি।
ওই যে স্পেশাল রু আল্লাহ দিছিল সেইটাকে আল্লাহ কবজ করে। যখন আল্লাহ রুটাকে কবজ করে নিয়ে যায় তখন মানুষ ঘুমায় পড়ে। আবার যখন আল্লাহ রু ফেরত দেয় তখন তার মাইন্ডটা আবার তৈরি হয়, সে চিন্তা করা শুরু করে। যখনই সে চিন্তা করা শুরু করে তখনই তার ঘুমটা ভেঙে যায়। একটা জাগরিত মানুষ মানে চিন্তাশীল মানুষ। একটা মানুষ ঘুমায় আছে, ঘুম ভেঙে গেলেও সে চিন্তা করা শুরু করলো যে আমি একটু পরে ওইটা অফিসে যাব, তার মানে তার ঘুম শেষ। সে চোখ খুলুক আর না খুলুক তার ঘুম শেষ। তাহলে বোঝা যাচ্ছে যে এই রুর সাথে চেতনা সম্পর্কিত, চেতনার সাথে মাইন্ড সম্পর্কিত। মাইন্ড ক্রিয়েট করে এই স্পেশাল রু বা রু, যেটা আল্লাহ ফুৎকার করে দিছে। কোরআন হাদিস অনুযায়ী এই রুটা, স্পেশাল রুটা সেট হলো মানুষের বুকে একটা মাংসপিণ্ড আছে, সেই মাংসপিণ্ডে এই রুটা সেট হয়, স্পেশাল রুটা সেট হয়। আল্লাহ ঘুমের সময় কবজ করে, আবার ঘুম শেষ হয়ে গেলে আল্লাহ ফেরত দেয়। এই বুকের মাসেলে এটা সংযোজিত হয় এবং বুকের মাসেলের সাথে যে নার্ভস আছে এই নার্ভসের সাথে কানেকশন আছে ব্রেনের। তাইলে ব্রেন, নার্ভ, বুকের মাসেল এবং এই স্পেশাল রু, এই চাইরে মিলে তৈরি হয় হলো মানুষের মন তৈরি হয়। তাহলে এই রুটা কি করে মাইন্ডের বেস হিসাবে কাজ করে, মাইন্ডের মনের ধারক হিসাবে কাজ করে। এই রুকে নিয়ে গেলে মাইন্ড আর থাকে না, মাইন্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানুষ ঘুমায় যায়, আনকনসাস হয়ে যায়। আবার যখন রুটা দেওয়া হয় মানুষের আবার কনসাস হয়ে যায়, মাইন্ড চালু হয়ে যায়। তাহলে মাইন্ড ক্রিয়েট করে কে? এই রু। কিসের সাহায্যে করে? বুকের মাসেল, বুকের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ব্রেনের মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ডাটা আছে, নলেজ আছে। এইগুলাকে ব্যবহার কইরা এই নার্ভাস সিস্টেম এবং বুকের মাসেলের মাধ্যমে এই রুটা মানুষের কলব বা মন সৃষ্টি করে। এই রু রিলেটেড দুইটা ইমোশনও আছে, যেমন আনন্দ এবং দুঃখ। এই দুইটা হলো রু রিলেটেড ইমোশন। একটা 10টা ছাগলের মধ্যে থেকে একটা ছাগল জবাই করে খাই ফেললে ওগুলা বাকি ছাগলগুলা দুঃখ পায় না, কারণ ওই ছাগলগুলা রু নাই। রু না থাকা মানে হচ্ছে রু রিলেটেড ইমোশন না থাকা। তাহলে ওদের রু রিলেটেড ইমোশন নাই, ওরা দুঃখ বা আনন্দ পায় না। দুঃখ, আনন্দ, রু রিলেটেড ইমোশন এটা শুধু মানুষেরই আছে। তবে ওই ছাগলগুলার নফস আছে, নফস রিলেটেড যে ইমোশনগুলো আছে সেগুলা কিন্তু তারা পায়। নফস রিলেটেড ইমোশন কি? যেমন নফস হলো কি করে? সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশনের জন্য দায়িত্বশীল। সার্ভাইভাল এবং রিপ্রোডাকশনের জন্য দায়িত্বশীল, তার মানে কি? ভয় একটা নফস রিলেটেড ইমোশন। তারপরে রিপ্রোডাকশনের সাথে জড়িত আছে ভালোবাসা, তাহলে লাভ একটা নফস রিলেটেড ইমোশন। তারপরে আরো অনেক এই ধরনের অনেক আনন্দ মানে সুখ শান্তি, এগুলা বিভিন্ন ধরনের নফস রিলেটেড ইমোশন আছে, যেগুলা নফসে সব প্রাণীরই আছে। মানুষের নফস বা অন্যান্য প্রাণীর, মানুষের নফস সারা শরীরে ছড়ানো। মানুষের নফস কিন্তু একটা রুহুর মাধ্যমে তৈরি না। আল্লাহ যে স্পেশাল রুহ দিছে এটা একটাই রুহ, এটা একটা এলিমেন্টারি সোল বা সিম্পল সোল আল্লাহ যেটা দিছে। কিন্তু নফস যে আল্লাহ তৈরি করে দিছে, নফসের মধ্যে কি দিছে আল্লাহ বলছে নফসকে সজ্জিত করছেন, মানে বিভিন্ন রকমের রু বা ফোর্স ফিল্ডের মাধ্যমে নফস তৈরি। মানুষের নফস বিভিন্ন প্রকারের জানা অজানা রু বা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি, এবং নফস সারা শরীরে ছড়ানো, এবং এর সেন্টার হলো নাভির নিচে। নফস দেওয়া হয় ভ্রূণ অবস্থায় এবং এটা কবজ করা হয় মৃত্যুর সময়। নফসটাই হলো মানুষের মূল আত্মা, নফসটাই মানুষের মূল আত্মা এবং নফসটাই মানুষের জীবন দান করে। নফসের সেন্টার নাভির নিচে হলেও এটার কিছু ভাইটাল পয়েন্ট আছে, যেমন এই বুকে আছে 4-5টা, তারপরে কপালে আছে, এখানে আছে, হাতের পাতায়, পায়ের পাতায় আছে, বিভিন্ন জায়গায় এটার ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্টগুলোকে সুফিরা লতিফা বলে, হিন্দুরা এটাকে চক্র বলে। তাহলে আমরা নফস সম্বন্ধে জানতে পারলাম, মানুষের নফস, মানুষের রূপ। এটা আলোচনা করার কারণ হলো, মূল কারণ হলো আল্লাহকে আলোচনা করা। আল্লাহ আরশে আছেন, তার আকৃতি আছে, তার আকৃতি কেমন? মানুষের আকৃতির মতো। আল্লাহর নফসও আছে,
আল্লাহর নফস আছে, এবং এই নফসটা কি বিভিন্ন রকমের জানা অজানা আমাদের যা বিভিন্ন প্রকারের ফোর্স ফিল্ডের তৈরি। আল্লাহর রূহ আল্লাহ সারা শরীরে ছড়ানো, এবং আল্লাহর আল্লাহর নফসটা বিভিন্ন প্রকারের জানা এবং অজানা ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে তৈরি। আল্লাহর নফস আল্লাহর দেহের মধ্যে থাকে, এটা বাইরে যেতে পারে না। আল্লাহর যে আকৃতি বিশিষ্ট দেহ আছে সেই দেহের মধ্যেই আল্লাহর নফস থাকে, এই নফসটা বাইরে যেতে পারে না। যেমন মানুষের নফস মানুষের থেকে বাইরে যেতে পারে না। মানুষের নফস মানুষের থেকে যদি বাইরে চলে যায় তাহলে নফস শুধু কবজ করা হয় মৃত্যুর সময়, মানুষ মারা যাবে। সেরকম আল্লাহ নফস আল্লাহর মধ্যে থাকে এবং এটা কখনো বাইরে যায় না। তাইলে আল্লাহ কিভাবে আকৃতি বিশিষ্ট হওয়া সত্ত্বেও এই জগৎসমূহ কিভাবে সাস্টেইন করেন এবং প্রতিপালন করেন সেটাই এখন আলোচনা করব। তাহলে আমাদের বেসিক আইডিয়া আল্লাহ সম্বন্ধে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দেহ আছে মানুষের দেহের মতন, এবং আল্লাহর নফস আছে যে নফসটা অনেক ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত। আল্লাহ এই ইউনিভার্সগুলোকে সাস্টেইন করেন এবং ইভলভ করেন কিভাবে? ইস্তাওয়ার মাধ্যমে। এটা কোরআন শরীফে আছে, ইস্তাওয়ার মাধ্যমে। ইস্তাওয়া সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। ইস্তাওয়ার মাধ্যমে এটা কোন আয়াতে বলা হয়েছে? মোরওভার হি এস্টাবলিশড হিমসেলফ, মানে এখানে এস্টাবলিশ মানে ইস্তাওয়ার ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছে। তিনি ইস্তাওয়া করলেন আকাশে, এস্টাবলিশ ইংরেজিতে, কিন্তু ওটা অরিজিনাল হবে হলো তিনি ইস্তাওয়া করলেন আসমানে, এবং তখন ধোঁয়া ছিল। তাহলে যখন আসমানে আল্লাহ ইস্তাওয়া করছিলেন তখন এটা ধোঁয়া ছিল, এবং তিনি আসমান এবং জমিনকে বললেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায়। তারা বললো আমরা একান্ত অনুগতভাবেই আসলাম। তাইলে যখন ইস্তাওয়া করছিলেন তখন ছিল ধোঁয়া, আর যখন অর্ডার দিলেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায় তখন জমিনও ছিল। জমিন কোত্থেকে আসলো? জমিন কোত্থেকে আসলো? তার মানে জমিন সৃষ্টি হয়েছিল ইস্তাওয়ার পরে। তাহলে ইস্তাওয়াটা কি? ইস্তাওয়া হলো আল্লাহ ধোঁয়ার মধ্যে তার একটা ফোর্স ফিল্ডকে ইনসার্ট করাইছিলেন। তার নফস তো অনেক ফোর্স ফিল্ডের তৈরি, তার একটা ফোর্স ফিল্ডকে তো নিয়ে এক্সটেন্ড করে দিছিলেন, এক্সটেন্ড করে ইনফিউজ করছিলেন ওই স্পেসের মধ্যে বা ইউনিভার্সের মধ্যে। যখন উহা ধোঁয়া ছিল, যখন উনি এই ফোর্স ফিল্ডটাকে স্পেসের মধ্যে ইনফিউজ করলেন তখন এটা ধোঁয়া ছিল। এই ফোর্স ফিল্ডটা কি? এইটাই গ্র্যাভিটি। এই ফোর্স ফিল্ডটাই কি আমরা এখন গ্র্যাভিটি হিসাবে দেখি। যখন তিনি এই ধোঁয়ার মধ্যে গ্র্যাভিটিকে ইস্তাওয়া করলেন তখন গ্র্যাভিটি কি করলো? এই ধোঁয়াগুলোকে বিভিন্ন গ্যালাক্সিতে একত্রিত করলো। গ্যালাক্সির মধ্যে স্টার হইলো, স্টারে এই গ্র্যাভিটির কারণেই স্টারের ভিতরে প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসারের কারণেই স্টারগুলোর মধ্যে বিভিন্ন ভারীর থেকে ভারী পদার্থ সৃষ্টি হয়েছে। একটা সময় এই স্টার এক্সপ্লোড হয়েছে, এবং এক্সপ্লোড হওয়ার কারণে এই ভারী পদার্থগুলো স্পেসে ছড়ায় গেছে, এবং সেই পদার্থ দিয়েই এই ডাস্ট এবং হেভিয়ার অ্যাস্টেরয়েডস তৈরি হয়েছিল। যার ফলে যখন আল্লাহ আদেশ দিয়েছিলেন তখন এর মধ্যে জমিন ছিল, ধোঁয়ার মধ্যে ডাস্ট এবং অ্যাস্টেরয়েডস ছিল। এই জন্য বলা হয়েছে তিনি ইহাকে এবং জমিনকে বললেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায়। তাইলে ইস্তাওয়াটা কি করলেন? উনি একটা ফোর্স ফিল্ডকে ইনভেস্ট করছিলেন এই স্পেসের মধ্যে। তাহলে আমরা এই থেকে বুঝতে পারি যে আল্লাহ গ্র্যাভিটি ইস্তাওয়া করছিলেন স্পেসে, এবং গ্র্যাভিটিকে যদি ইস্তাওয়া না করতেন তাহলে আমরা জানি যে গ্র্যাভিটির কারণেই স্মোক থেকে গ্যালাক্সি হয়েছে, প্রোটো গ্যালাক্সি হয়েছে, স্টার হয়েছে, স্টারের মধ্যে ভারী পদার্থ সৃষ্টি হয়েছে, ভারী পদার্থের মধ্যে জমিন বা ল্যান্ডের সৃষ্টি হয়েছে। যেহেতু আমরা জানি গ্র্যাভিটির মাধ্যমে এগুলা সৃষ্টি হয়েছে, তার মানে কি এই ইস্তাওয়াটা করছিলেন উনি গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি কি? আমরা আলোচনা করছি গ্র্যাভিটি এক ধরনের এলিমেন্টারি সোল বা রু। তাহলে এই রুটা আসলো কোত্থেকে? এটা আল্লাহর নফস থেকে আল্লাহ এক্সটেন্ড করে দিয়েছিলেন স্পেসের মধ্যে, ইউনিভার্সের মধ্যে, এবং এক্সটেন্ড করে এটাকে ইনফিউজ করছিলেন এই স্পেসের মধ্যে। এই ইনফিউজ করাটাকে ইস্তাওয়া করা বলে। এখানে শুধু এই একটা আয়াত না, আরো আয়াত আছে।
Do they not see the birds controlling the atmosphere of the sky? None holds them except Allah. Most surely it is sign for a people who believe. তাহলে এই আয়াতে বলতেছে আল্লাহই পাখিকে ধরে রাখেন, পাখি ওরে, কিন্তু যদি গ্র্যাভিটি এটাকে ধরে না রাখতো, এই পাখিকে এর সেন্টার অফ গ্র্যাভিটি সিজি বরাবর বা সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর যদি টাইনা না রাখতো, তাইলে পাখি উড়ার চেষ্টা করলে অফ ব্যালেন্সড হয়ে যেত, অফ ব্যালেন্স হয়ে উল্টায় পাল্টা যেত, কারণ এটার ওজন শূন্য হয়ে যেত। গ্র্যাভিটি ধরে না রাখলে এই পাখি ওজন শূন্য হয়ে যেত এবং উঠতে পারতো না। তাহলে পাখিকে কে ধরে রাখছে? গ্র্যাভিটি ধরে রাখছে। আর আল্লাহ বলতেছে পাখিকে আমি ধরে রাখি এই আয়াতে। নান হোল্ড দেম এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধরে রাখে না। তার মানে কি? গ্র্যাভিটি আল্লাহর একটা শক্তি বা ফোর্স। আল্লাহর ফোর্স মানে আল্লাহর রু, একটা রু, তিনি নফস থেকে এটাকে এক্সটেন্ড করে দিচ্ছেন। নফস থেকে আল্লাহ ইস্তাওয়া করছেন স্পেসের মধ্যে। এই যে গ্র্যাভিটি সমস্ত গ্রহ নক্ষত্র গুলাকে ধরে রাখছে, সেরকম পৃথিবীকেও ধরে রাখছে, এবং পৃথিবীর মাধ্যমে এই গ্র্যাভিটি পাখিগুলাকে ধরে রাখছে। এটাই আল্লাহ এই আয়াতে বলতেছেন পাখিকে আমি ধরে রাখি। এটা আর একটা আয়াতে আছে, ডু দে নট অবজার্ভ দ্য বার্ডস অ্যাবভ দেম স্প্রেডিং দেয়ার উইংস অ্যান্ড ফোল্ডিং দেম ইন, নান হোল্ড দেম এক্সেপ্ট মোস্ট গ্রেসিয়াস। তাহলে আল্লাহ ছাড়া কেউ পাখিকে ধরে রাখে না। তার মানে কি? গ্র্যাভিটি আল্লাহর শক্তি। আর একটা আয়াত আছে, হি কভার্স দ্য নাইট উইথ ডে, কভার্স দ্য নাইট উইথ ডে মানে পৃথিবীকে তিনি ঘোরান, সিকিং ইট র্যাপিডলি, অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য মুন দ্য স্টার্স, চন্দ্র সূর্য নক্ষত্র তিনিই পরিচালনা করেন। আমরা জানি চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবী এগুলো পরিচালনা করে গ্র্যাভিটি। আল্লাহ বলতেছে এটা আমিই করি। তার মানে কি? গ্র্যাভিটি আল্লাহর শক্তি। এখন গ্র্যাভিটি একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, ইউনিভার্সাল ফোর্স হইতে পারত, কিন্তু আসলে তা না, এটা আল্লাহর সাথে যুক্ত আছে। যদি গ্র্যাভিটি ইন্ডিপেন্ডেন্ট ফোর্স হইতো, তাহলে এই পৃথিবী, এই মহাবিশ্বটা এত সুন্দরভাবে ডিজাইনড হইতো না। মহাবিশ্বটা পারফেক্টলি ডিজাইন, চাঁদ সূর্য এভরিথিং, পৃথিবী ঘুরতেছে পারফেক্টলি, চাঁদ পারফেক্টলি ঘুরতেছে পারফেক্ট ডিস্টেন্সে, সূর্য পারফেক্টলি চলতেছে, এই পুরো মহাবিশ্ব পারফেক্ট। তাহলে এই পারফেক্ট মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কারণ হইতেছে গ্র্যাভিটি আল্লাহ শক্তি। যদি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সাল ফোর্স হইতো, তাহলে এত পারফেক্ট ইউনিভার্স তৈরি হইতো না। এটাও আল্লাহ কোরআনে বলছে। আসমানের দিকে দেখো, দেখো কোনো ত্রুটি নাই। তার মানে গ্র্যাভিটি আল্লাহ শক্তি। তো শুধু গ্র্যাভিটি না, তাহলে আল্লাহ দেখা গেল যে একটা ফোর্স ফিল্ড, একটা ফোর্স বা রুকে তিনি, তার নফস তো অনেক ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে গঠিত, তার একটা ফোর্স বা রুকে তিনি এক্সটেন্ড করছে ইউনিভার্সে। শুধু এটা না, আরও আছে। বৈজ্ঞানিকরা 1990-এর দশকে সুপারনোভা কসমোলজিক্যাল প্রজেক্ট এবং হাইজেট সার্চ টিম এরা দেখলো যে ইউনিভার্সের সম্প্রসারণের গতি বাড়তেছে, যার ফলে তারা বুঝলো যে ইউনিভার্সের মধ্যে একটা ফোর্স অফ এক্সপানশন কাজ করতেছে। তাইলে ইউনিভার্সের মধ্যে একটা এক্সপানশনের ফোর্স আছে, এটাকে বৈজ্ঞানিকরা বলে ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জিও আল্লাহর শক্তি, কারণ এটা কোরআনে আছে, অ্যান্ড দ্য স্কাই উই কনস্ট্রাক্টেড উইথ সাপোর্ট অ্যান্ড ইনডিড উই শিওরলি আর এক্সপান্ডার। তাহলে বৈজ্ঞানিকরা বলতেছে একটা শক্তি আছে, ফোর্স ফিল্ড আছে যেটা, বা ফোর্স আছে বা এনার্জি আছে যেটা ইউনিভার্সকে সম্প্রসারণ করে। আর আল্লাহ বলতেছে আমি ইউনিভার্সকে সম্প্রসারণ করি। তার মানে ওই যে ফোর্স যেটা ইউনিভার্সকে সম্প্রসারণ করতেছে, এটা আল্লাহর শক্তি। তাহলে আমরা ডার্ক এনার্জিও পাইলাম আল্লাহর শক্তি হিসাবে। তাহলে দেখা গেল তিনি আর একটা রুকে, শুধু গ্র্যাভিটি না, আর একটা রু বা ফোর্স ফিল্ডকেও উনি ইস্তাওয়া করছিলেন, ইনফিউজ করছিলেন। এছাড়াও ভ্যাকুয়াম এনার্জি, বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করছে বা ডেফিনেটলি প্রেডিক্ট করতেছে যে স্পেসের মধ্যে এনার্জি আছে। ভ্যাকুয়াম এনার্জি ইজ আন্ডারলাইন ব্যাকগ্রাউন্ড এনার্জি, দ্যাট এক্সিস্ট ইন দ্য স্পেস থ্রু আউট দ্য ইউনিভার্স। সারা ইউনিভার্সেই এই ভ্যাকুয়াম এনার্জি আছে, এটা একটা আন্ডারলাইন ব্যাকগ্রাউন্ড এনার্জি। আর আল্লাহ কি বলতেছে? তিনি আল্লাহ ইজ দ্য লাইট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। আল্লাহ আসমান জমিনের আলো, আসমান জমিন ব্যাপীতে আল্লাহর আলো ছড়ানো। তার মানে দেখা গেল যে আল্লাহ আলো বা নূর এই ইনফিউজ করছেন এই স্পেসে। তাহলে 3 নাম্বার পাওয়া গেল, আল্লাহ বা আলো বা নূরকে ইনফিউজ করছেন। এই যে ভ্যাকুয়াম এনার্জি, এর পরিমাণ কিন্তু অনেক উচ্চ, 10⁻113 জোলস পার স্কোয়ার মিটার। এত এনার্জি আছে এই স্পেসের মধ্যে, 10⁻113 জোলস পার স্কোয়ার মিটার এই এনার্জির লেভেল। তাহলে 3 নম্বর ফোর্স আমরা পাইলাম। এছাড়াও সাবঅ্যাটমিক লেভেলে,
সাবঅ্যাটমিক লেভেলে এই 1982 দশকে আলিয়ান স্পেক একটা এক্সপেরিমেন্ট করতে দেখা গেল যে একটা অ্যাটম থেকে যদি দুইটা পার্টিকেল ছুটে যায়, মহাবিশ্বের শেষ প্রান্ত যদি তারা চলে যায়, দুই প্রান্তে চলে গেল, একটার অবস্থা যদি পরিবর্তন হয় আর একটার অবস্থা পরিবর্তন হয়, এটা তারা এন্ট্যাঙ্গেল থাকে। এই এন্ট্যাঙ্গেলমেন্ট থেকে বোঝা গেল যে তারা একটা ফিল্ড অফ এক্সিস্টেন্সে থাকে। তাহলে এটাও ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড তাহলে ইলেকট্রন বা এই প্রোটন, নিউট্রন, এই কোয়ান্টাম লেভেলেও বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড আছে যারা এই সাবঅ্যাটমিক পার্টিকেলকে ধরে রাখে। যেমন আল্লাহ যখন ইলেকট্রন বানাইছিল তখন একটা ফোর্স ফিল্ডকে ইস্তাহা করছিল, যেটা ইলেকট্রনকে ধরে রাখে। যখন প্রোটন বানাইছিল তখন হয়তো এক বা একাধিক ফোর্স ফিল্ডকে ইনফিউজ বা ইস্তাহা করছিল, যেটা প্রোটনকে ধরে রাখে। এরকম বিভিন্ন সাবঅ্যাটমিক লেভেলেও বেশ কিছু ফোর্স ফিল্ড আল্লাহ ইনভেস্ট করছে বা ইস্তাহা করছে। তাহলে এই জন্যই যেহেতু সাবঅ্যাটমিক পার্টিকেলেও আল্লাহ ধারণকারী, এই জন্য আল্লাহ যখন বলেন হও তখন হয়ে যায়। টু হিম ইজ ডিউ দ্য প্রাথমিক সৃষ্টি, অরিজিন অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, অ্যান্ড হোয়েন হি ডিক্রিজ দ্য ম্যাটার হি সেজ টু ইট বি অ্যান্ড ইট ইজ। তাইলে আমরা দেখতেছি যে আল্লাহ নফস আছে, মনে করি আল্লাহর নফসটা 99টা ফোর্স ফিল্ড বা রুহ সমন্বয়ে গঠিত। তিনি 8-9টা ফোর্স ফিল্ড বা রুহকে হাত বা পাখার মতন এক্সটেন্ড করে দিছেন। 8-9টা রুহ বা ফোর্স ফিল্ডকে হাত বা পাখার মতন এক্সটেন্ড করে দিছেন। এই ডাইন পাশের এক্সটেনশন দিয়ে তিনি সামাওয়াতকে ধরে রাখছেন বা এই ইউনিভার্সকে ধরে রাখছেন, এবং বাম পাশের এক্সটেনশন দিয়ে উনি জান্নাতকে ধরে রাখছেন। এই যে দুই হাত, এটা কিন্তু নফসের হাত। নফসের হাত কিসের মাধ্যমে তৈরি? আল্লাহর মনে করেন 99টা ফোর্স ফিল্ডের মাধ্যমে আল্লাহর নফস তৈরি। তার 8-9টা নফস দিয়ে হয়তো 8-9টা ফোর্স ফিল্ড বা রু দিয়ে উনি ডাইন হাত তৈরি করছে, 8-9টা ফোর্স ফিল্ড বা রু দিয়ে উনি বাম হাত সৃষ্টি করছে। এটা নফসের হাত। আল্লাহর কিন্তু ফিজিক্যাল হাত আছে। ওই হাত কিন্তু ইউনিভার্স বা জান্নাতে ছড়ানো না, ওটা ফিজিক্যাল হাত। ওটা দিয়ে উনি বিভিন্ন রকমের কাজকর্ম করেন, ধরেন যা কিছু করেন। যেমন আমার একটা হাত আছে, আমি এটা উঁচা করলাম, ধরলাম। আর আল্লাহর নফসের হাত হলো এই ইউনিভার্স দুইটাকে ধরে রাখছে। এছাড়াও আল্লাহর আরো নফস এক্সটেন্ড করতে পারেন, যেমন আল্লাহর ফেস থেকে উনি হয়তো 1-2টা রুকে বা ফোর্স ফিল্ডকে এক্সটেন্ড করছেন, বুকের থেকেও 1-2টা রুকে এক্সটেন্ড করছেন। এইগুলো স্পেশাল কাজ করে, এটা ডিজাইন না। আল্লাহ যে উইং বা হাতের মতন যে হাতে ফোর্স ফিল্ড এক্সটেন্ড করছেন, এগুলোকে উনি ডিজাইন করছেন। এইগুলো একটা ফিক্সড ওয়েতে কাজ করে। এই জন্য এই ফিক্সড ওয়েতে কাজ করে দেখেই আমরা এগুলাকে ন্যাচারাল ল বলে মনে করি। কিন্তু আল্লাহ ফেস থেকে বা বুক থেকে যে ফোর্স ফিল্ড এক্সটেন্ড করছেন এগুলা বা করতে পারেন, সেগুলোকে হয়তো উনি ডিজাইন করেন নাই। এগুলোকে সম্ভবত রুহুল কুদ্দুস বলা হয়, পবিত্র আত্মা বলা হয়। ডিজাইন করেন নাই, যা ইচ্ছা তাই করেন ওগুলো দিয়ে দূরবর্তী এলাকায়। তাইলে যেহেতু আল্লাহ এখন এই ইউনিভার্স বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত ছড়ায় গেছে, যেহেতু আল্লাহ এই বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত ইউনিভার্স ছড়ায় গেছে, এই জন্য দণ্ড প্রচন্ড শক্তিশালী পাওয়ারের মাধ্যমে উনি এই দুই ইউনিভার্সকে ধরে রাখছেন দুই হাত দিয়া, নফসের দুই হাত দিয়া। যেহেতু ইউনিভার্স অনেক বিস্তৃত হয়েছে, সেহেতু উনি বিপুল পাওয়ারের মাধ্যমে এই ইউনিভার্স দুইটাকে ধরে রাখছেন, যার ফলে আল্লাহর নূরের তাজাল্লির কারণে আল্লাহর কাছে যাওয়া যায় না। এমনকি আল্লাহ যদি কোনো কিছু দেখতে চান, করতে চান, নিজস্ব কোনো কিছু করতে, ইউনিভার্সের দিকে যদি উনি তাকান বা এই সামনের ফোর্স ফিল্ড দিয়ে যদি কিছু দেখতে চান বা করতে চান, তাহলে ওইখান থেকেও যে পাওয়ার বেরোবে সেটার পরিমাণও হবে অনেক বেশি, এত বেশি আমাদের কল্পনার বাইরে। কারণ ইউনিভার্স অনেক দূরে, যেহেতু দূরত্ব বেশি, সেহেতু খুব বেশি রকম পাওয়ার না দিলে উনি ওই পর্যন্ত ভালো মতন দেখতে বা করতে পারবেন না। তাহলে এই বেশি রকম পাওয়ার ইউনিভার্সের দুইটা মহাবিশ্বই সামাওয়াতেন জান্নাত বড় হওয়ার কারণেই ওনার পাওয়ারের ডেপ্লয়মেন্ট, পাওয়ার এক্সপোজার অনেক বেশি, যার ফলে ওনার কাছে যাওয়া যায় না। কিন্তু যেদিন বিচার হবে, শেষ বিচারের দিন ইউনিভার্স জড়ায় গোটানো হবে, আল্লাহর মসজিদ মধ্যে চলে আসবে, জান্নাত কাছে চলে আসবে, আরশ কাছে চলে যাবে, সবকিছু ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়া মানে কি? তার যে পাওয়ার এক্সটেনশন, পাওয়ার যে উনি ইনফিউজ করে ছড়াই দিয়েছেন এক্সটেনশনটা, এটাও ছোট হয়ে কাছের দিকে চলে আসবে। যখন এটা ছোট হয়ে কাছে দেয়, এটার পাওয়ার কমে যাবে।
আল্লাহ নূরের তাজাল্লি কমে যাবে, যেহেতু ইউনিভার্স তখন সংকুচিত, জান্নাত কাছে চলে আসছে, আরশ কাছে চলে আসছে, যার ফলে তার পাওয়ার এক্সপোজার কমে যাচ্ছে। যার ফলে এটা হাদিসে আছে যে হাসরের মাঠে আল্লাহ সিম্পল মানুষ হিসাবে আসবেন, তার মধ্যে নূরের তাজাল্লি থাকবে না, মানুষ দেখে তারা আল্লাহ মনে করবে না, স্বীকারই করবে না আল্লাহ হিসাবে, তারপরে আল্লাহ চলে যাবে, আবার ফরমালি আসবেন কুরসি সহ। তাহলে পার্থক্য এখন তার তাজাল্লির কারণ হলো এটাই। তা যাই হোক, আমার মূল কথা হলো আল্লাহ কিভাবে এই ইউনিভার্সের পালনকারী, ধারক এবং পালক, উনি ধারণ করতেছেন। তার ওনার নফসে অনেক রুহ আছে, মনে করলাম ওনার নফসে 99 রুহ বা ফোর্স ফিল্ড আছে, তার মধ্যে 8-10টা রুহ বা ফোর্স ফিল্ড উনি এক্সটেন্ড করে ওটাকে ডিজাইন করছেন টু অ্যাক্ট ইন ফিক্সড প্যাটার্নে, অ্যাক্ট করার জন্য ডিজাইন করছেন, করে ওইটা উনি স্পেসের মধ্যে ইনফিউজ করে দিচ্ছেন। ইনফিউজ করাকে ইস্তাওয়া বলে। এইগুলোকে আমরা ন্যাচারাল ল বলে মনে করি। আমরা মনে করতেছি এই ন্যাচারাল ল গুলার কারণে ইউনিভার্স ইভলভ করতেছে। আসলে এই ন্যাচারাল ল এর ধারক বাহক আল্লাহর ইনফিউজ করা আত্মা বা রুহ বা ফোর্স ফিল্ড। এবং এই যে আল্লাহ ডিজাইন করছেন, এই ডিজাইন করছেন আল্লাহ নিজের ইচ্ছা শক্তি বলে। আল্লাহ ডাইন হাত বা ডাইন পাশ, নফসের ডাইন হাত দিয়ে উনি এই সামাওয়াত ধরে রাখছেন, নফসের বাম হাত দিয়ে উনি জান্নাত ধরে রাখছেন, এবং উনি ধারণ করতেছেন। এবং এটাকে ডিজাইন করার কারণে এগুলা বস্তুকে ইভলভ করতেছে, এই মহাবিশ্বগুলোকে ইভলভ করতেছে, বিবর্তন করতেছে বা উন্নত করতেছে। এভাবেই আল্লাহ ধারক এবং বাহক। তাহলে আমি এতক্ষণ আলোচনা করলাম সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক বা প্রেজ বিউটি গড, চেরিশার, সাস্টেইনার অ্যান্ড ইভলভার অব দ্য ইউনিভার্সেস। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব মাস্টার অব দ্য ডে অব দিন। আল্লাহ হাফিজ।